আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। কোরআন বলেন আমি দুইখানা শহরে আমার আগমন হয়েছে। ওই দুইটি শহর মালদা বহরমপুর নয়, মালদা রায়গঞ্জ নয়, ওই দুইখানা শহর কোরআনী স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি কখন এসেছো, তুমি কোন দিনে এসেছো তুমি বলো। কোরআন উত্তর দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআন বলছি আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি বান্দা। রমজান মাসে আমি পৃথিবীতে আগমন ঘটেছে তুমি জেনে নাও। কোরআনকে আবার তৃতীয় প্রশ্ন করবেন, কোরআন তুমি বলো, ওরে আল্লাহর কালাম তুমি বলো, রমজান মাসে কোন টাইমে তোমার আগমন হয়েছে তুমি বলো। কোন সময় তোমার আগমন হলো, দিনে না রাতে তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। রমজানের শেষের দোষের বেজরের রাত্রিতে লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে বান্দা। তাহলে কোরআন প্রশ্নের উত্তর দিতে আছে রমজান মাসে রাতের বেলায় সাবে কদরের রাত্রিতে আমার আগমন হলো। কোরআনকে আবার জিজ্ঞাসা করবেন, কোরআন হে কোরআন তুমি বলো, তুমি কখন কেন এসেছো তুমি বলো। কিসের কারণে তোমার আগমন হয়েছে তুমি বলো। পৃথিবীতে তোমার আগমন হলো কেন বলো। তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার গার্জা কি তুমি বলো। কেন 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 তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। কোরআন বলছে আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে জান্নাতের প্রতীক বানাবার জন্য, মানুষকে হিদায়াতের নূরটা দেওয়ার জন্য। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে এসেছে। কোরআন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছে, শুনে নাও। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হিদায়াত। এজন্য বলছে কোরআন তুমি বলো তোমার ভিতরে কি আছে তুমি বলো। কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআন বলছে তুমি যদি আমাকে মেনে নাও, তুমি এই জগতের বাদশা হবে, রাজা হবে, মরার পর জান্নাতি তুমি হয়ে যাবে। এই দুনিয়াতে তুমি সফল কাম হবে, মরার পর তুমি জান্নাতি বেনে যাবে। অতএব তুমি কোরআনকে মেনে চলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য এসেছি। এজন্য মুসলমান তুমি কোরআন মেনে না। সবাই আমার সঙ্গে বলেন, যারা পুরুষ মানুষ আছেন কেউ মুখ খুলে বাদ যাবেন না, সবাই মুখ খুলবেন আমার সঙ্গে। দেখেন আমার দিকে দেখেন, আমার সঙ্গে সবাই বলেন একবার, তাহলে এই কোরআন পৃথিবীতে এসেছে কেন? কিসের জন্য এসেছে? মানুষকে রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, হিদায়াতের জন্য। ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিস নিয়ে এভাবে বলছেন, আমার দিকে দেখবেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু বিফআল থেকে এসেছে। আমার দিকে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ বলেছেন কেউ যদি
এই কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ওই লোকটাকে আমি আল্লাহ নিজে তাকে পাপিষ্ঠ বানাবো। দাল্লা ইউদিল্লু, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, জাহান্নামী বানাবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার সঙ্গে বলুন, কোরআন থেকে সবাই নেব হিদায়াত। কি নিবেন বলুন? হিদায়াত। কিন্তু এই কোরআন থেকে আবার সবাই হিদায়াত পাবে না। এই কোরআন থেকে সবাই হিদায়াত পাবে না। আল্লাহর কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাহ কোরআনে কি বলছেন অন্য জায়গায়? আমার দিকে খুব অ্যাটেনশন হবেন, এদিক ওদিক তাকাতেই হবে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফাল, আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বৃদ্ধি হবে। মুমিন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বেড়ে যাবে। এজন্য মুসলমান, তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। এই দুনিয়াতে তোমার আমালকে বৃদ্ধি করবে, নেকিকে বাড়িয়ে দিবে। তাই আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যে হবে রে, ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না, বেঈমানের ঈমান বাড়বে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ওই তিনটা ছেলে আমার শ্রোতা খুব ভালো হয়েছে, একদম মনের মতন শ্রোতা। এইদিকে দেখেন, এই উদাহরণটা আপনাদের কতটুকু মনে আছে জানি না। এই যে রাস্তায় গাড়ি চলছে, টোটো, টুকটুকি, 3 চাকা, এই গাড়িগুলো চলছে ব্যাটারিতে, তাই তো? আবার ইনভার্টার চলছে, লাইন চলে যেছে, তারপর মাইক বাজছে, ওটা ব্যাটারিতে, ব্যাটারিতে না? আমাদের এই কলেজ মোড় বাঁধান, এই মোড়টাতে একজন দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা, বুঝতে পারলেন? একটা ব্যাটারি চার্জ করবে, টাকা নিবে 20 টাকা। মুখ খুলে বলেন ক টাকা বললাম? 20 টাকা। ওই টাকাটা পড়লো, ওটা পরে লওয়া যাচ্ছে 20 টাকা। আমার দিকে দেখেন, এখন একটা দোকানদার 15-20টা ব্যাটারি দোকানের বারান্দাতে, এদিকে এদিকে দোকানের কারে তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ভরছে, মানে চার্জ হচ্ছে। আর এটা পাগল পাগল পাগল, বুঝেন তো, খেপা 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 ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, এরকম করে বড় বড় করে দেখছে, আর বলছে এত বড় বড় প্লাস্টিকে কি হচ্ছে ভাই? কত মাথা মোটা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। খেপা এরকম বড় বড় করে দেখছে আর বলছে এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো? দোকানি দেখছি তো খেপার পেটের খেপা, একে আর কি বুঝাবো যেটা প্লাস্টিক আর ব্যাটারি। দোকানিও সুজা বাঙালি সুজা ভাষায় বলে দিয়েছে, রে খেপা, এই প্লাস্টিক ভিতরে কারেন্ট ঢুকাছি রে, চার্জ হচ্ছে, রাতের বেলায় আলা জ্বলবে, মাইক চলবে, ফ্যান চলবে। খেপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকের ভিতরও কারেন্ট ঢোকা যায়। খেপা মনে মনে বলছে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খেপা তখন বাড়িতে গিয়ে, ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বোতল ছিল, বুঝলেন, আর প্লাস্টিকের বালতি ছিল 1 বস্তা, দোকানের সামনে এনে ঢেলে দিয়ে বলছে, দোকানি ভাই, আমার প্লাস্টিকের বালতি দেখানি কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। আজ বলুন খেপার বেটা খেপা হয় কিনা? দোকানির করে বড় বড় করে দেখে বলছে, রে খেপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। খেপা তখন এরকম জামা গুটাচ্ছে, বলে মারবো ভাই, তুই খানিক আগে বললি যে প্লাস্টিকে কারেন্ট ভরছে, আর আমার বেলায় ঢুকবে না, ফাইজলামো করছো? খেপা যখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে থরথর করে কাঁপছে। খেপা কোথা মারবে, ওর আবার বিচার হবে না দুনিয়াতে। জি ভাই, খেপা যে রেগে গেছে, দোকানি বুঝাতে পারে না, আর খেপা বুঝতে পারে না। এরকম একটা লোক তখন, এত হাসতে হবে না, এরকম একটা লোক তখন বলছে, থাম, তোর প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে না কেন? আর এর প্লাস্টিকে দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে, পার্থক্য আছে।
বলে পার্থক্য কোন জায়গাতে? বলে তোর প্লাস্টিকের দোকানের প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিল আছে, এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। ওরে খেপা, তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত কারেন্ট দিলেও কারেন্ট কিন্তু ঢুকবে না। কোরআন যতই তিলাওয়াত করেন না কেন, ভিতরে যদি ঈমান না থাকে, ভিতরে যদি বিশ্বাস না থাকে এই কোরআনটা আল্লাহর কালাম, ভিতরে যদি বিশ্বাস না থাকে এটা আল্লাহর কালাম, কোরআন 17 বার খতম করলেও ঈমান বাড়বে না, বাড়বে না। তার কারণ হলো ভারতের বুকে ওয়াসিম রিজভী বলে একটা লোক কোরআনকে বারবার বারংবার পড়েছিল, কিন্তু সে হিদায়াত পেল না, তার ঈমান বাড়েনি, বরং সে বেঈমান হয়ে গেছে, বরং সে কাফের হয়ে গেছে। এজন্য কোরআন পড়লে ঈমান বাড়বে, তবে সবারই বাড়বে না যার ভিতরে ঈমান আছে, যে লোকটা বিশ্বাস করে এটা আল্লাহর কালাম, ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে ওর ভিতরে ধরলেন কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার যত আসমানি কিতাব আছে রে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, কোরআন বলেন, এগুলো অনেকগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন বিকৃত ঘটেনি। তা আমার আল্লাহ বলেন, ওয়াল কিতাব বা মা'না ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। যদি কেউ কোরআনকে সন্দেহ করে ও কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান এই কোরআনকে তুমি ঈমান আনো, পরকালে বেঁচে যাবে, মরার পর জান্নাতে যাবে, তোমার কোনো চিন্তা রবে না। আমার মুসল্লি আমার দিকে তাকান, আমার সামনে যারা শ্রোতা আছেন সবাই বলবেন এটার নাম ঈমান। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? এতগুলো লোক বলে না কোরআনে ভুল আছে, না। আপনারা বুঝেন না শ্রোতা কাকে বলে। বাংলাদেশের বক্তা বক্তব্য শুনছেন, বক্তা বলবে অর্ধেক আর শ্রোতা বলবে অর্ধেক, এর নাম জলসা। আর এইদিককার লোক মনে করবে যে মুলি সাহেব বলবে তো তুমি দেখেছি তো তোমাকে বলার লিগা, আমাদেরকে কেন বলাইবে, এরকম মনে মনে নিয়ত করে অনেক লোক আছে যে মুলি সাহেব বলবে আমরা কেন বলবো। তো একটা ঈমানের পরীক্ষা, সবাই আরেকবার বলুন এই কিতাবে কোনো ভুল আছে ভাই? নাই, কোনো ভুল নাই। কিন্তু এদিকে দেখেন কোরআনের একটা আয়াত পড়বো, একটা আয়াত পড়বো, 2 মিনিট আমার দিকে তাকিয়ে থাকুন। মক্কার মুশরিক কাফির ওরা বলতো এই কিতাবটা আল্লাহর কালাম নয়, বলুন নাউযুবিল্লাহ। ওরা বিশ্বাস করতো না, ঈমান ছিল না, ওরা বলতো এই কিতাবটা আল্লাহর নয়, বরং এই কিতাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারবে? এতগুলো লোক বলে না পারবে, পারবে না। আল্লাহ এভাবে বলেননি, আমার দিকে দেখেন, আল্লাহ বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তুমি আমি যেরকম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমই মানুষ। পার্থক্য কোন জায়গায়? উনার কাছে ওহী আছে, আপনার আমার কাছে ওহী আছে না। বাকি তিনি ঘুমায় আপনি ঘুমান, তিনি বাথরুম করে আপনি বাথরুম করেন, তিনি কর্ম করেন আপনি কর্ম করেন, তিনি কাপড় বিক্রি করেছেন আপনি কাপড় বিক্রি করেন, সব পার্থক্য তার কাছে জিবরাইল আছে, আপনার আমার কাছে জিবরাইল নাই, আছে না। এবার আমার দিকে দেখেন, মক্কার কাফেররা বলতো এটা আল্লাহর কালাম নয়, তারা বলতো নবী মুহাম্মদ কবি হয়ে গেছে, সাহিত্যিক হয়েছে। কেন নবীকে কবি বলতেন? কেন?
আজকের ছেলেরা কবি রবীন্দ্রনাথের নাম জানে, ধীরেন্দ্রনাথের নাম জানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানে, কবি নজরুলের নাম জানেন। কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এক এক কবি বলা হয়, এটাকে কবিতা বলা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলছিলেন কেন? মক্কার কাফেরেরা বলেছিল বিশ্বনবী এই কোরআনটা বাড়িতে বসে 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 বানিয়েছে, আর নবী কবি হয়ে গেছে, না হলে তিনি এত সুন্দর কোরআন বানাতে পারত না। কোরআন কত সুন্দর কবিতা, আমার দিকে দেখুন, কোরআনের মিলটা শুধু একটু আমার দিকে অ্যাটেনশন হন। আল্লাহ কোরআনে বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। সব শেষে হা হা হা। এত সুন্দর মিল দেখার কারণে মক্কার কাফেররা বলেছিল, মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর নয়, বরং নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। এজন্য বিশ্ব নবীকে তারা কবি বলেছিল, বলেছিল কবি হয়ে গেছে। না না না, বিশ্ব নবী কোনোদিন কবি হয়নি। শুনে নাও, এই কোরআনটা নবীজির নয়। আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, যদি তোমরা দাবি করে কোরআনটা মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ওরে সুলতানগঞ্জের মুসলমানেরা, ওরে কালিয়াচকের মুসলমানেরা, তোমরা যদি বলো নবীজি কোরআন বানিয়েছে, আমি আল্লাহ বললাম তোমরাও তো মানুষ, তাহলে তোমরা এই কোরআনের মতন একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও। এই কিতাব তোমরা বানিয়ে দেখাও। 114টা সূরা লিখতে হবে না, 30 পারা বানাতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন একটা আয়াত বানিয়ে দেখাও। কালিয়াচকের মুসলমান দুনিয়ার লোক, তোমরা একটা আয়াত বানিয়ে দেখাও কোরআনের মতন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আমার আল্লাহ বলেন ওয়াল কিতাব, এই কিতাবের উপরে, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। এটা মাদ্রাসার জালসা। কোরআন কি জিনিস ওটা আপনাকে বুঝাবো। কোরআন পড়লে নেকি হবে। সবাই বলুন, কোরআন পড়লে কি হবে? কোরআন শুনলে কি হবে? নেকি। কোরআন পড়লে নেকি, কোরআন শুনলে নেকি, কোরআন মানলে নেকি, কোরআনের পেছনে টাকা দিলে নেকি, কোরআনের পেছনে সময় দিলে নেকি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে নেকি নেকি নেকি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এরকম একটা কিতাব, এটা নয়, এটা কিন্তু কোরআন। এরকম একটা কিতাব লন্ডন থেকে নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে বললাম? কিতাবটার দাম নিয়েছে 1.5 লক্ষ টাকা দাম। 1.5 লক্ষ টাকা দাম। এদিকে দেখেন আমার দিকে, সারাদিন বিন 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 করে চশমা দিয়ে কোরআন এই কিতাবটা পড়ছে, কিতাবটা পড়ছে, কিতাবটা পড়ছে। আচ্ছা বলুন, জ্ঞান বাড়বে গ্যারান্টি দেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ অনেকেই কিতাব পড়ে আরো গোমরাহ হচ্ছে না? এরা কথা হচ্ছে না? এই জন্য কিতাবটা পড়লে জ্ঞান বাড়বেই, এই গ্যারান্টি দেওয়া। নেকি পাবে? নেকি না। কিন্তু এবার সবাই বলুন, এটার নাম কোরআন। সবাই বলুন, এটার নাম কি বললাম? এই কোরআন পড়লে জ্ঞান বাড়বে, এতে কারো সন্দেহ আছে? এটা প্রমাণ করি তাইলে। তাই মাদ্রাসার ছাত্রদের কত বুদ্ধি জানেন? আমি কোন স্কুলের ছাত্রদের ছোট করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার দিলে ওটা নাই। এটা বুঝাচ্ছি খালি যে মাদ্রাসার ছেলেদের ব্রেন কত ভালো। দেখেন এদিকে আমার দিকে দেখেন, এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, কে উত্তর দিবে। দেখো, স্কুলের ছাত্র আছে, মাদ্রাসার ছাত্র আছে। বলছে একটা 3 বিঘা জায়গাতে একটা পুকুর করা আছে। পুকুর পুকুর বুঝলেন? 3 বিঘা জায়গাতে পুকুর করেছে। পুকুরে একদম ভর্তি পানি, পুকুরে থই থই করছে পানি।
ওই 3 বিঘার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে। এই স্কুলের ছেলেরা বলো, এই পানিগুলো একটা বালতিতে ভরতে পারবা তোমরা কেউ? আচ্ছা বলুন, 3 বিঘার পানি কেউ একটা বালতিতে ভরতে পারবে? এরা কথা বলবে না। স্কুলের ছেলেরা বলছে জি না, 3 বিঘা জায়গার পুকুরের পানি কি একটা বালতিতে আটে? হবে না, কোনো মতে হবে না। পারবি না কেউ? বলছে না। এবার মাদ্রাসার ছেলেকে ডেকেছে, 7 বছর বয়স। এই তালবে ইলম, এই বলো, 3 বিঘা জায়গার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে, বলতে পারবি? বলছে মুলি সাহেব, এটা তো মেরা বাহাত কি খেল, এটা তো ব্যাপারই নয়। কি করে ভুলবি? যে বালতিটা যদি 4 বিঘাও সমান হয়, বালতিটা যদি 4 বিঘা জায়গার সমান হয়, তো 3 বিঘা জায়গার সমান পানি ভরা যাবে কি যাবে না? যেমন প্রশ্ন তেমন উত্তর দিয়েছে। এর নাম মাদ্রাসা ছাত্র, বলুন সুবহানাল্লাহ। আর এই যে কোরআন, এটা বললাম জ্ঞান বাড়বে। কোরআন পড়লে নেকি পাওয়া যাবে না? নাই? প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেবেন, বলুন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, আলিফ লাম মিম হাদিসের ভাষায় 3টা হরফ বলা হয়। কেউ যদি এই 3টা শব্দ পড়ে, 3টা হরফ পড়ে, বিশ্ব নবী বলছেন তার আমল নামায় 30টা নেকি দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হয়। আপনার মাদ্রাসার ছেলেরা যারা হাফিজিয়াতে পড়ে, যারা হিফজ করছে, দেখুন রাত 2:30টার সময় উঠে বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। আল্লাহ কত খুশি হবেন। আল্লাহ বলবেন তোকে মাফ করলাম, তোর বাপ মাকে মাফ করলাম, তোর জায়গিরকে মাফ করলাম। যে ছেলেটা ফজরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদে বসে ঝুঁকে ঝুঁকে বলবে ইয়াসিন আল কোরআনিল হাকিম, এই ছেলেটার প্রতি আল্লাহ কত খুশি হবেন। শুধু এই ছেলেটার প্রতি নয়, এই ছেলেটার পেছনে যারা টাকা খরচা করবে গ্রামবাসী, ওর প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। মাদ্রাসাওয়ালাদের উপরে আল্লাহ রাজি হবে। যে ছেলেটা ফজরের সময় কোরআন পড়ে, এই ছেলেটার পেছনে আজকে মুসলমান টাকা খরচ করে না। আর যে ছেলেটা কোরআন পড়তে জানে না, ওর পেছনে হুর হুর করে টাকা খরচা করে, মুসলমান তোমার বুঝে আসছে না। মাত্র 3 মিনিট আমার দিকে দেখেন, পা ধরে বলছে আমার দিকে দেখেন, এটা হাদিস নয়, কোরআন নয়, এটা আমাদের ব্যক্তিগত জীবনী বলছি, জীবনী। মাদ্রাসায় ছাত্রদের অবস্থাটা বলছি। আপনাদের শেরশাহী মাদ্রাসা, বড় মাদ্রাসা, ঝনঝনিয়া মাদ্রাসা, আরো সব মাদ্রাসা যেগুলো আছে, আমার দিকে দেখেন একটু। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, রাত পুষ মাসের ঠান্ডা, হাড্ডি কাঁপা ঠান্ডা, হুর হুর করছে। হেড মাওলানা উঠলো, এই দরজাতে যে বলছে এই উঠ রে বাবা ওঠ, আবার বলছে এই উঠ রে। হেড মাওলানা উঠিয়ে দিল, আব্দুর রহমান আজান দাও বাবু, 4টা 4:30 বাজে। এটা জেনে তেনা কথা লয়, পুষ মাসের ঠান্ডা। এই 8 বছরের তালবে ইলম হেড মাওলানা বলছে বাবা উঠো, আজানটা দাও, আমি একটু পেশাব পায়খানা করে আসি। এই ঠান্ডা, হাড্ডি কাঁপা ঠান্ডাতে ওই আপনার কচি বাচ্চাটা যে মাদ্রাসায় পড়ে, ঠান্ডাতে গামছা গায়ে দিয়ে মসজিদের বারান্দায় কাঁপতে কাঁপতে যে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন আল্লাহ খুশি হবে কবে না? বলুন। হেড মাওলানা আজান দিতে লাগালেন, ছেলেগুলোকে রুমে যেয়ে বলছে উঠরে বাবা ওঠ, ফজরে কেউ ছালো। আমরা দেখেছি তালবে ইলমরা মসজিদে নামাজ পড়ছে, মুলবিদের মারের ভয় ঢুলছে, মসজিদে ঢুলছে, হাসবেন না। নামাজ পড়া হলো, সব রুমে রুমে কোরআন নিয়ে বসো। প্রতিটি শিক্ষক রুমে রুমে যায় বসতো, হিফজ করাতো। ছেলেগুলো ফজরের নামাজ পড়ে যায় বলছে ইয়াসিন আল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন। একবার জোরে বলুন আল্লাহ খুশি হবে কি হবে না? আল্লাহ এত খুশি হয়ে বলবে তুই মাপ, তোর বাপ মাপ, তোর কমিটি মাপ, তোর গ্রামবাসী মাপ, এত খুশি হয়ে যাবে। এই ছেলেটার পেছনে কেউ টাকা খরচ করতে চায় না। ছেলেটা ভাত খেয়েছে, বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাবার খায়, খাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া পড়ছে। ছেলেটা কত ভালো, এর পেছনে টাকা খরচা করবে না। মানুষ টাকা খরচা করে কোনটা? যে ইংরেজি পড়বে,
কখন উঠবে সকাল 5টা তো দূরের কথা, বিকাল সকাল 8টা না বাজলে ছেলেটার ঘুম ভাঙে না, এরকম কিছু আছে না নাই? জোরে বলুন। আছে। মা বলছে উঠে বাবা, এই উঠ রে, 8টা বাজে। তখন চোখ খুললো, ইংরেজিতে দোয়া পড়ছে, ইংরেজিতে দোয়া পড়ছে। আবার উঠলো, আগে ডাকতে পারো নি? আরে তোকে তো মেলাইখান থেকে ডাকছি রে, খাবো, দাও নাস্তা দাও। একদম মা, ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মায়া কত, একদম ডিমের অমলেট করেছে, মাংস দিয়ে ভাত দিয়েছে, কোনো বিসমিল্লাহ না আছে আলহামদুলিল্লাহ, একদম গপ গপ করে পশুর মতন খাবে, আর 4টা খাবে তো 5টা ফেলবে। খাওয়া টাওয়া যখন হয়ে গেছে তখন বলছে এটা হলো ইংরেজিতে দোয়া। এটা কিসের দোয়া বললাম? ইংরেজিতে দোয়া। এর পেছনে বাপ টাকা খরচা করছে। আর যে ছেলেটা মাদ্রাসায় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম পড়বে, এই ছেলেটার পেছনে সমাজের লোক টাকা খরচা করতে চাইছে না। এটাই দুঃখের কথা। আমি বক্তব্য লাইনটা ছেড়ে চলে এসেছি। তাহলে দেখেন কোরআন, কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেকি পাবে কি পাবে না? হবে না? এটা মাসলা বলি মাঝখানে। অনেক লোক আপনারা এসেছেন, ভালোবেসেছেন, ভালোবাসি আপনাদেরকেও। অনেক জালসাতে দেখবেন, এদিকে দেখেন, আমি বলেছি কোনো একদিন, আবারও বলছি, অনেক জালসাতে লেখা থাকে 786 786, দেখেছেন আপনারা? মুসলমানদের গাড়িতে লেখা আছে 786। আবার অনেক মসজিদেও দেওয়ালেও লেখা থাকে 786। এক জায়গাতে, তার জায়গাটার নাম বলছি, এটা গোপন এমনি বানিয়ে বলছি না, পূর্ব বর্ধমান জেলা খড়দত্তপাড়া মাদ্রাসা, একদম গ্রামের নাম বললাম, গতবারের কথা। জালসায় ঢুকছি, মেন গেটে এত লাইটিং, ওই আমাদের বাঁধান মোড়ের মতন, ওই গেটে লেখা আছে বড় করে লাল কালারিং লাইটে 786। স্টেজে উঠেছি, বললাম 786 মানে কি বলেন? তখন একটা লোক ওই রকম করে মুলবি সাহেবের মতন হয়েছে, বলছে মুলবি সাহেব তুমি এটাই জানো না? বলছে 786 মানে কি? বলছে 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বলুন, বিসমিল্লাহ বললে নেকি হবে, 786 বললে নেকি হবে? আর জালসাতে গুরু জবাই হয়নি? কলেজ মোড়ে গরু জবাই হয়েছে কি হয়নি? হয়েছে। আপনারা আমরা যখন গরু জবাই করি তখন কি বলি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন যদি কেউ বলে বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, বিহাই খুব ভালো গরু ছিল, খেয়ালা খাবে? বিহাই তো 17 গুস্তি মিলে খা, আমরা খাবো না। কেউ খাবে? কেউ যদি বিসমিল্লাহর জায়গায় বলে 786 আল্লাহু আকবার, কে খাবে বলো? কেউ খাবে না। তাহলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ এর সঙ্গে কারো তুলনা হবে না। তাহলে কোরআন পড়লে নেকি হবে? কি নেকি হবে শুনলেন? আল্লাহর কোরআন, নবী বলছেন প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। অতএব শুনে নাও, এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো, এই কোরআনের পেছনে তোমরা সময় বের করো। মরার পর আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কোরআন এমনই একটা কিতাব যে শুদ্ধ ঈমান আনত, যে কোরআন শুনে সেই ঈমান আনে। আমার ভাইয়েরা, মায়েরা, আমার দিকে শুনেন, বোনেরা, বেটিরা, খালারা, কান করে শুনেন, আমার দিকে দেখুন। মক্কার কাফিরেরা বলতো নবীর কথা তোমরা কেউ শুনবে না, কিন্তু নবী কোরআন তেলাওয়াত করে, যে কোরআন আর কাবাতে বিভিন্ন দেশের লোকেরা মক্কাতে কাবা জিয়ারতে আসতো। আবু জাহাল, উতবা, সাইবা তারা বলে বেড়াতো, ও বিদেশি লোকেরা, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। পাগল মানে নবীজির কথা বলা হচ্ছে। বিদেশি লোকেরা বলছে ঠিক আছে শুনবো না। এটা কেমন পাগল যার জন্য এলান করা হচ্ছে, প্রচার করা হচ্ছে? বিদেশি লোকেরা বলছে আমরা পাগলের কথা শুনবো না, কিন্তু দেখবো। বলে কেমন করে দেখবি, শুনবি না? এবার তারা বলতে লাগলো কানটা বন্ধ করে দাও, কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দাও, শুনতে পাবে না, দেখতে পাবে। কাফিরেরা
বিদেশ থেকে যারা মক্কাতে এসেছিল, বাইতুল্লাহতে কাবাতে যারা এসেছে, আমার ভাইয়েরা আমার মায়েরা কান করে শোনেন। এবার তারা কানের ভিতরে আঙুল দিয়ে নবীজির দিকে দেখতে গেল। বিশ্ব নবীকে যখন দেখে নিল, নবীজির চেহারা, নবীজির সূরত, নবীজিকে দেখে তারা অবাক হয়ে গিয়ে বলেছিল, ইনি কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। যে লোকটা এত সুন্দর চেহারা, ইনি কোনোদিন পাগল হতে পারে না। পাগলকে দেখলেই চিনা যাবে, তার চুলগুলো উস্কো উস্কো, তার চেহারাতে ময়লা থাকবে, ধুলোমালি থাকবে। এত সুন্দর চেহারা, তিনি কোনোদিন পাগল হতে পারে না। বিদেশের লোকেরা কান থেকে আঙুল সরিয়ে নিল। আল্লাহর নবী কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে বলছিল সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। নবীজির জবানে কোরআন শুনলো, বিদেশি কাফেররা নবীজির জবানে কোরআন শুনলো, আর থামতে পারল না। নবীজির সামনে বসে গেল, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে তারা ঈমান এনেছিল। কোরআন এমনই একটা কিতাব, যে কোরআন শুনতো সেই কোরআনের প্রেমে পড়ে মুসলমান হয়ে যেত। এজন্য সাহাবীদের ভিতরে, সাহাবীদের জামানায় কাফেররা বলে বেড়াতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা সব শুনবে, কোরআন শুনবে না। এবার মেন মজার ব্যাপারটা এই জায়গাটা, আল্লাহর নবী বাড়িতে কোরআন পড়তেন। আপনারা পড়েন? যে জানে সে পড়ে, তো আমি তো জানি না, তো কি পড়বো নাকি? আমি তো জানি না, তো পড়বো কি বলি সাহেব? এদিকে দেখেন, আল্লাহ রসুল রাতে কোরআন পড়তেন। কখন বললাম? আর মক্কাতে লিডার আছে কয়েকটা, আমি বলি দুই একটা। আবু জাহাল, উতবা, সায়েবা, এরা উমাইয়া, এরা ছিল লিডার, কাফের মুশরিক মুনাফিকের লিডার। ওরা বলতো কোরআন শুনিও না, ওরাই বলতো। আর নবীজিদের কোরআন পড়তেন বাড়িতে, রসুলের বাড়ির পেছনে প্রতিদিন রাতের বেলায় কোরআন শুনতো। বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কেমন দাঁড়ালো না? আমরা বলছি কোরআন শুনিও না, ফের আমরাই লুকিয়ে লুকিয়ে কোরআন শুনছি, তাহলে লোককে বাধা দেওয়া যাবে? একদিনই চারজন নেতা, আমার দিকে দেখেন ভাইরা, চারজন নেতা বলছে, এই ভাই, এই ভাই, আমরাই তো কোরআন ভুলতে পারি না, কোরআন শুনেই চলে গেছি রোজ রোজ, তো লোক তো এমনিতেই শুনবে। তাই ওরা আপসে বলছে, কাল থেকে কোরআন শুনতে আসবি না। এই চারটা লোক আমরা, ভালো করে বুঝেন। ও ভাই বলছে যে, সালাউদ্দিন ভাই বলছে, যা ঠিক আছে আসবো না। সর্দার সাহেব বলছে আমিও আসবো না। আমার ভাই হাফিজ সাহেব উনি বলছে আমিও আসবো না। কালকে আর কেউ আসবো না কোরআন শুনতে, সবাই বাড়ি চলে যাও। পরের দিন রাত যখন হয়ে গেছে 8টা বাজে, আমার মনে মনে বলছে যে সালাউদ্দিন তো বলছিল যে আসবো না, সর্দারও বলছে যে আসবো না, হাফিজ সাহেবও বলেছে আসবো না, তাহলে আমি একলাই চলে যাই, ওরা জানতেও পারবে না, জি ভরে আমি কোরআন শুনবো। বলুন সুবহানাল্লাহ। এবার আমি যখন চলে গেছি, তো সালাউদ্দিন মনে মনে বলছে যে মুলি সাহেব বলছে যে আসবে না, এরা তিনজনও বলেছে আসবে না, তাহলে আমি যাবার একলা একদম মন প্রাণ জুড়িয়ে কোরআন শুনবো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। লম্বা করছি না, চারজন একই চিন্তা ভাবনা নিয়ে আছে যে কেউ আসবে না, কেউ আসবে না। রাতের বেলায় ভালো করে শুনেন, ঘরের পেছনে যে চারজন যখন মুখামুখি, আপনি কেন এসছেন? আপনি কেন এসছেন? তোরা যে কারণে এসছে আমি ওই কারণে এসছি। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আর ওই দুটো ছেলে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কার কাছে টাকা পাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আল্লাহ আমাদের এত সুন্দর বসিয়েছে। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এরা তখন আপসে ভুল বুঝে নিল, এরা তখন আবার নতুন স্লোগান করছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ। তারা বলতেন সব শুনতে দিব, কিন্তু কোরআন শুনতে দেওয়া যাবে না। কিন্তু বলুন, আল্লাহর জমিনে কোরআনকে ঠেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আজকে একটু বলে নিই মাঝখানে, আমি কেমন বক্তব্য রাখছি না রাখছি, আপনাদের কি বিরক্ত লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি তো, আছি তো ইনশাআল্লাহ। দেখেন, আমি আপনাদের আরেকটু আগে নিয়ে যেতে আরেকটু বোঝাতে পারবো। দেখেন, আজকে কলেজ মোড়ে যে মাদ্রাসাটা, আমার দিকে দেখেন,
এই কথাগুলো যদি না বুঝেন তাহলে আর কিছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। আমার কথা দেখেন, এখন কিছু কিছু নেতা বের হয়েছে, নেতা নেতা আমি নাম বলবো না, নাম বলতে চাই না, বলবো না, চুচকো নেতা। ওরা বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না? এরা বলে না, বলছে কি বলছে না? এই পশ্চিমবঙ্গে একটা মাথা মোটা আছে, ওর নাম বলবো না, ওর যে মাথায় কত বুদ্ধি, ও বলছে গরুর দুধের সোনা তৈরি হয়। মালটাকে চিনতে পেরেছেন আপনারা? নাম বলতে হবে না, হ্যাঁ ঠিক, যে কত বুদ্ধিমান, বলছে গরুর দুধের সোনা হয়। আচ্ছা আপনারা বলুন, গরুর দুধে যদি সোনা পাওয়া যেত, ভারতবর্ষের সবচেয়ে বড় লোক হতো ঘোষ গুলো। ঠিক বললাম না ভুল বললাম? ওরা রাত দিন খালি দুধ দুবে সোনা, খালি সোনা, খালি সোনা, বড় লোক, টাকাওয়ালা, এত মাথা মোটা। ওই ছুচকো নেতা বলছে এনআরসি করে মুসলমান গুলোকে বাংলাদেশে পার করব। কিন্তু আপনার একটু আমার সঙ্গে বলেন, মুসলমানদেরকে দেশ থেকে তারার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। কি হলো এটা? এদিকে কি হলো? টানো টানো। ও তোমার টুপরে আছে না? ঠিক কাজ করেছে, ঠিক কাজ করেছে। শুনেন এবার আপনাদেরকে যে কথাটা আমি বলছি, এর ভিতরে যে আছে তাই খুলতে দিব না, এটা দিব না, থাকলা কেন? এই বক্তব্যের মাঝখানে এটি সব খুলবো এখন আমি? যদি আমার ভিডিও না করবে আগে থেকে খুলে নিত, আমি দিব না, বসে থাকো, যাও মাদ্রাসায় ঘুমাও। চলো, এতগুলো লোক বসে আছে, এরা যদি গুজুর গুজুর করে, আমি উঠার সময় কমসে কম 4 মিনিট টাইম দিয়েছি, যে সদস্য 4 মিনিট টাইম দিয়েছি। আর উত্তর দিনাজপুরের চ্যানেলকে ব্যান্ড করে দিয়েছি, ভিডিও করতে দেব না, অপিন বলছি, একদম দিব না। এক একটা চ্যানেল জালসাতে 70-80টা করে ক্যামেরা, কত বরদাস্ত করব? আর গাজাল বলবো টুক করে দাঁড়িয়ে দিচ্ছে, লোকগুলো 12টা বাজিয়ে দিচ্ছে। আর দ্বিতীয় কথা, এদেরকে বলছি না, কিছু চ্যানেলওয়ালা আছে, আব্দুর রহমান কি করে পানি খেলো ওইটা 2 মিনিট ছাড়বে, দেখো আব্দুর রহমান কেমন করে পানি খায়, আব্দুর রহমান কোন গাজালটা বললো ওইটা ছাড়বে। আমি যে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছি, মাথা মোটা একটাও বুঝতে পারেনি, ওইটা ছাড়বে না, যেটা পানি খেলো ওইটা ছাড়বে। এই জন্য দিনাজপুরের চ্যানেলওয়ালাকে ব্যান্ড দেব না। আর আমি একটা বলে দিয়েছি সৈলপুর মোহাম্মদপুর মাদ্রাসায়, যে আমি স্টেজে উঠে লাগিয়ে দেওয়ার পর আমি আর এখান থেকে খুলতে দিব না, যে করবে না খুলে আগে চলে যেতে হবে। জি, এই নেক্সট টাইম এটা যেন না হয়। যে আমি কথা বলছিলাম, তো যে কথা আমি বলছি আপনারা অ্যাটেনশন হন, মুসলমানদেরকে এই দেশ থেকে তারার মতন ক্ষমতা কারো, কারণ আমার বাড়ি বরপেটা জেলার সত্যিবাড়ি থানার সতলা গ্রাম। আমার এনআরসিতে নাম আছে, এনআরসির কাগজে আমার নাম আছে, এদেশের নাগরিক আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। শুনেন, আসামে এনআরসি করেছে 19 লক্ষ লোক বাদ গেছে। সবাই বলুন কত লক্ষ? আপনারা জানেন না, 19 লক্ষর মধ্যে মুসলমান মাত্র 4 লক্ষ। কত লক্ষ বললাম? 19 থেকে 4 বাদ গেলে কত? 15 লক্ষ। তার মধ্যে 2-1 লক্ষ ইহুদি খ্রিস্টান আছে, ওগুলো বাদ। তাহলে মুসলমান মাত্র 4 লাখ। আর যারা বলছে এনআরসি করব, ওরা বাদ গেছে 13 লাখ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে তাড়তে পারবে? এই কথাটা কেন বললাম? এই দেখেন কোরআন, এই কোরআন, এখান মিল জায়গায় এলাম। ইংরেজেরা বলেছিল ওলামা কো তারো, মুসলমানও কো তারো, কিন্তু আপনারা মুখ খুলে বলেন, ইংরেজেরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? ওরাই দেশ ছেড়ে পালিয়েছে। আমরা এদেশে ছিলাম, এদেশে আছি, এদেশে থাকবো। বলুন নারায়ে তাকবীর। মুসলমানদেরকে বেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো। এখন কোরআনের কথাটাই বলবো, তার জন্য বললাম, অনেক চেষ্টা করেছিল ইংরেজেরা, মুসলমান তাড়তে পারলো না। শুনেন, তারপরে তাদের বড় বড় বুদ্ধিজীবীদেরকে নিয়ে পরামর্শ করছে যে মুসলমানদের সঙ্গে লড়াই করে জিততে পারি না কেন? তারা বলেছিলেন যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না, মুসলমানদের বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতেই মার খাবে, এমনিতেই মারা যাবে। আমার দিকে তাকান, এই যে মাদ্রাসা, আমি বড় মাদ্রাসার নাম বলবো না, এই মাদ্রাসার নাম বলছে। দেখেন, একটা বেঈমান নাস্তিক আমার মতো এরকম হাব্বা জুব্বা লম্বা পাঞ্জাবি পরে আর টুপি পড়েছে, এই সুলতানগঞ্জ এই মিফতাহুল উলুম মাদ্রাসায় এসেছে। এই ভাইকে হাফিজ সাহেব হেড মাওলানাকে এসে লোকটা বলছে,
যে লোকটা এসে মুলবি সাহেব না ডুপ্লিকেট ডুপ্লিকেট মাল, কথা বলতে পারছেন? মুলবি সাহেব সেজে ইনার মতন মৌলবি সাহেবের কাছে এসে বলছে, মুলবি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? মুলবি সাহেব তখন কি বলবে? এই খ্যাপার বেটা খ্যাপা, তোর মাথায় গোবর আছে। বলবে না? এই হাফিজ সাহেব বলবে না মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। হেড মাওলানা বলছে কোন প্রশ্ন কোরআন আছে মানে আছে? ওই বেঈমান নাস্তিকটা তখন বলছে যে কতটা কোরআন আছে? হেড মাওলানা তখন বলছে তুমি কতটি লিবা? বলে যতটি আছে সবটি লিব। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে, কারণ তখন কোরআন বিরোধী আন্দোলন চলছে। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে ডাল মে কুচ কালা হ্যায়, ডাল মে কুচ কালা হ্যায়। ওই নাস্তিক বেঈমানকে মাদ্রাসায় বসিয়ে চা খিলালো, নাস্তা খিলালো। এই হেড মাওলানা তিনটা ছেলেকে ডাকলো, আমার দিকে দেখেন, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার। তিনটা ছেলেকে ডেকে বলছে, রে বাবা তোমরা গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। হাফিজারা কোরআন মুখস্থ করেই করে না? করে। তখন বলল আব্দুর রহমান 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। আমার দিকে দেখুন। যখন তিনটা ছেলে মাদ্রাসায় ওই লোকটার সামনে যে বিসমিল্লাহ বলে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান মানুষটা পোষা মানুষ দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে নিল, আশহাদু আল্লাহ, আমার সঙ্গে বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে এই নাস্তিক এই বেঈমান মুসলমান হয়ে গিয়ে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো আর পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনিলাও, যতদিন কলেজ মোড়ের মতন মাদ্রাসা থাকবে, সুলতানগঞ্জের মতন মাদ্রাসা থাকবে, অতদিন কোরআনকে পৃথিবী থেকে মিটানো যাবে না। তার কারণ কোরআনের কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কোরআনের হাফেজ আছে, এরকম মাদ্রাসা আছে। অতএব যতদিন মাদ্রাসা থাকবে কোরআনকে মিটানো সম্ভব হবে না। তার কারণ হলো মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে, মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। মুসলমান এই কোরআনকে যদি পুড়িয়ে দাও কোরআন খতম হবে না, মুহূর্তে নতুন কোরআন ছাপিয়ে দেওয়া হবে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। এজন্য একজন দার্শনিক এইরকম পৃথিবীর বুকে মানুষদের দিকে কোরআনকে তুলে ধরেছিলেন। দেখে নাও, এইরকম পৃথিবীর দিকে কোরআন মানুষের দিকে কোরআনকে তুলে ধরেছিল। সবাই দেখলেন, সবাই যখন দেখে নিল, ইসলামিক চিন্তাবিদ কোরআনটা বন্ধ করে বলেছিলেন, বলো 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 এই কোরআনটা তোমরা কেমন দেখলে বলো, কেমন করে আছে তোমরা দেখলে বলো। সবাই তখন বলতে লাগলো, এই কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, দেখে নাও সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। মুসলমান এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, এই কোরআনের জন্য কত মায়ের কোল খালি হয়েছে। অতএব কোরআনটা পৃথিবীতে এমনি আসেনি, বরং কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীতে এসেছে। এই কোরআনের বিরুদ্ধে যতই তোমরা বলো না কেন, এই কোরআনকে তোমরা মিটাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। মুসলমান কোরআনকে মিটাতে দেওয়া যাবে না, চলবে না, যাবে না। নারায়ে তাকবীর। এর নাম কোরআন, এর নাম কোরআন।
এর নাম বুরহান, এর নাম বাইয়িনা, এর নাম নূর, এর নাম তানজিল, এর নাম সিরাজ, এর নাম সাবিল, এর নাম ফুরকান, এর নাম বুরহান। আজকে তো আমরা এসেছি, আরেকবার আপনাদেরকে বলি, কটা যে বাজে? 11:25 বাজে। 11:25 বাজে। শুনেন, আমরা 12টা অবধি তো কমসে কম বসবো ইনশাল্লাহ, বলেন না? পালিয়ে যাবেন এখনই ভাই? আর কিছু কিছু লোক মনে মনে ভাবছে ছাড়েন না কেন? বলি স্যার জি, কালকে পেশাবের গল্প মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে না? হাকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা, এই হচ্ছে অবস্থা। তো মা বোনের আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন, আমি 12টা অবধি আপনাদের হাত ধরে বলছি, টাইমটা আপনারা আমাকে দেবেন। 12টার আগে কি উঠবেন না, একবার বলবেন না ইনশাআল্লাহ? আমরা বিরক্ত লাগছে কি আপনাদের? একটা ঘটনা শুধু বলি, আজ একটাই ঘটনা বলবো বাস। এই ঘটনাটা যদি শুনেন, আমার মন বলছে আপনার চোখ দিয়ে পানি বের হবে। কি আছে কোরআন, এই ঘটনাটা শুনেন, আপনার দুই চোখ দিয়ে পানি বের হবে, আপনার ঈমানটা গলে যাবে। তারপরে আমাদের যে কাজ, সেদিকে আমরা যাব। এই ঘটনা না শুনলে বুঝাতেই পারবো না সাহাবীরা কোরআনের জন্য কি করেছে। দেখেন, তারা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। ঘটনা আপনাদের ধৈর্য ধরতে হবে। আমরা সবাই আছি, আরেকবার বলুন ইনশাআল্লাহ। একজন সাহাবীর নাম বলছি, দেখেন শুনেন, মাত্র 5-7 মিনিট খুব মনোযোগ দিয়ে শুনেন। বোন আমার, মা আমার, খালা আমার, শুনিলেন একজন সাহাবী কে আছে? নাসিরুল। কোনটা নাসিরুল? আপনি নাসিরুল? আলহামদুলিল্লাহ। আপনার আব্বার নাম? তাজিমুল শেখ। শুনলাম আপনি কি কাজ করেন? 16 চাকা গাড়ি আছে, নিজেই মালিক? গাড়ি চালায় কে? আপনারাই চালান। গত বছর ক টাকা দিয়েছিলেন? গতবার দেননি? তাহলে গতবার বাকি আছে ওইটা, আর এবার কাটটা, দুটা মিলে এবার দিবেন নাকি বলছেন ভাই আপনারা? আলহামদুলিল্লাহ বলেন একবার। এবার নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সম্মান আসমানের নিচে জমিনে যেন আরো বাড়িয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন 30,000 টাকা নিয়েছে। তবে আমি গতকালকে যা নিয়েছি নাসিরুল, এটাকে দানটা একটু বাড়িয়ে করতে হবে। গতবার যেহেতু কিছুই দেননি, আমি আপনাদের ভালোবাসি, ভালোবাসার দাবিতে এটা আমার কাছে প্রথম দান। সাদা সাহেব, এটা প্রথম দান। তো আমি চাইছি প্রথম দানটা একটু বড় করেই হোক, কমসে কম হাফ সেঞ্চুরি তো হবে। 50 হবে না? 50 হবে না? একবার তাকবীর দেন দিকে, একবার দিকে। আল্লাহ দিদি বরকত এতেই দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ যেন ভাইয়ের কামায় বরকত দান করে, বলি আল্লাহুম্মা আমিন। 50 করে দেন, হাফ সেঞ্চুরি করে দেন। এখন না পারলে কাল দিবেন, কাল না পারলে 1 মাসে দিবেন বাকি টাকাটা। আল্লাহ অতই বরকত দেবে ইনশাআল্লাহ। এতগুলো লোক আছে, আরো 10,000 দিবেন, তাহলে হাফ সেঞ্চুরি না হলেও হাফ সেঞ্চুরি কানটাতে পৌঁছে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। নাসিরুল দেখেন 40,000 টাকা, 10,000 টাকা আগামী কালকে দেবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবই তো আমি। তবে কেমন কেমন মনে হচ্ছে, আমার এই ঘটনা না বললে আমার মনটা ভরছে না। শুধু এইটুকু শুধু আপনাদেরকে বলি, দেখেন তারপরেও আপনারা সবাই আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। সাদা সাহেব, আমার দিকে একটু মনোযোগী হন। একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করেননি, নবীকে ভালো লাগে, রাসূলকে ভালোবাসে, ভালোবাসা শুধু তাই নয়, সর্বোপরি যাকে ভালো লাগে সেটার নাম হলো কোরআন। নবীজি মক্কা ছেড়ে মদিনা গেলেন, ঈমান তার ধুকধুক করছে, আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না। আব্দুল উজ্জার বাবা বেঁচে ছিল না, মা আমার চাচার কাছে সে মানুষ হয়েছিল, চাচার কাছে লালিত পালিত হয়ে বড় লোক হলো। এবার চাচার মালে ভাতিজাও বড় লোক। আব্দুল উজ্জা যখন নবীজি মদিনা গেলেন, আব্দুল উজ্জা চাচার কাছে দিয়ে বললেন, চাচা যান, আমি মদিনা চলে যাচ্ছি, আমি ঈমান আনবো, আপনি আমাকে ক্ষমা করে দেন। তার বাবা বেঁচে ছিল না, মা বোন শোনেন। এবার চাচা বলেছিল, আব্দুল উজ্জা
শুনে নাও ভাতিজা, তুমি যেহেতু কোরআনের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ মদিনা মানওয়ারা, তুমি আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিলে, তাহলে ভাতিজা শুনে নাও, তোমাকে আমি যা কিছু দিয়েছি সব আমাকে ফেরত দিয়ে দাও। ভাতিজা গলার মালা খুলে দিল, পরনের জামা খুলে দিল, হাতের ভালো ভালো আংটি খুলে দিল। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে ওই লুঙ্গিটাও আমার টাকার মাল, লুঙ্গিটাও খুলে দিতে হবে। যদি তুমি কোরআনের জন্য আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা যুবক ছেলে, কি করে ল্যাংটা হবে? কাঁদতে কাঁদতে মনে মনে বললেন, আল্লাহ তুমি পবিত্র, তাই আমাকে পবিত্র করছো, বেঈমানের টাকার মাল আমার কাছে রাখছো না। এবার আব্দুল উজ্জা কোনো কিছু পরোয়া না করে চাচার মালের লুঙ্গিটাও টান দিয়ে খুলে ল্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল কোরআনের জন্য। চাচাকে লুঙ্গি খুলে দিয়ে, শরীরটা খুলে দিয়ে উদাম হয়ে আব্দুল উজ্জা মায়ের কাছে দিয়ে দোয়া নিতে গেল। যুবক ছেলে মায়ের কাছে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। মা লজ্জিত হলো, একটা কম্বলকে ফেড়ে দুই টুকরা করলো, দুই টুকরা কম্বলকে মা দিয়ে বলল, বেটা রে, তুমি একটা লুঙ্গি গামছা পিনে নাও আর একটা শরীরে চাদরের মতন ঢেকে নাও। আব্দুল উজ্জা কম্বলের এক টুকরাকে লুঙ্গিতে গামছা বানিয়ে নিল আর একটা শরীরে দিয়ে দিল। এইবার আব্দুল উজ্জা রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে মানওয়ারা চলে গেলেন মদিনার ভিতরে। আল্লাহর নবী একটা মাদ্রাসা চালাতেন, আপনারা যেমন মাদ্রাসা চালান, নবীদের মাদ্রাসায় পড়ে কে না সাহাবা একরাম পড়ে। ওই মাদ্রাসাটাতে বিশ্ব নবীর ছাত্র সাহাবীরা পড়াশোনা করতেন। আব্দুল উজ্জা রাতের বেলায় মসজিদে নববীর মাদ্রাসার গেটে বসে আছে। আল্লাহর নবী রাতের বেলায় আব্দুল উজ্জাকে দেখলেন। এত ধনী সাহাবী, পরনে শুধু একটা কম্বলের টুকরা আর একটা গায়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এরকম অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য এই অবস্থা হয়েছে। বিবরণ দিলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে জড়িয়ে নিলেন। আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মসজিদে নববীতে ভর্তি হয়ে গেলেন, ছাত্র হয়ে গেলেন। মায়েরা ভাঙ্গ করে শুনেলেন। এমন সময় মুতার প্রান্তে যুদ্ধ হবে, জিহাদের ডঙ্কা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে বললেন, ও মদিনার লোকেরা, যার কাছে যে মাল আছে মসজিদে নববীতে এনে জমা করে দাও। ওই দিন মেয়েরা, মদিনার মেয়েরা হাতের চুড়ি, হাতের বালা, গলার মালা খুলে খুলে নবীজিকে দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী গো, কোরআনের জন্য আমরা সোনা গয়না দান করে দিলাম, বিনিময় লাগবে না, কাল কিয়ামতের দিন জান্নাতে বদলা নেব। সাহাবীরা একজন একজন করে দান করছেন। আব্দুল উজ্জা নতুন মুসলমান হয়েছে, গরিব হয়ে গেছে, বড় লোক ছিল, দান করে অভ্যাস ছিল। নবীজি দান চাইছে কিন্তু দান দিতে পারছে না। সবাই দান করছে, আব্দুল উজ্জা মসজিদে উঠছে বসছে, দান করতে পারছে না, তার মনে শান্তি নয়। আব্দুল উজ্জা নবীজির সামনে এসে দাঁড় হলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, তুমি কেন এলে বলো? এখানে দান না হচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য। তুমি গরিব হয়ে গেছো, তুমি কেন আমার কাছে এলে? তুমি কি দান করবে বলো? আমার দিকে দেখেন ভাইরা মায়েরা। আব্দুল উজ্জা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিব কি দিব? অনেকেই দান করলেন, আমি কিছু দিতে পারলাম না। নবী গো, আমার কাছে একটা মাল আছে, এই মালটা আমি আপনাকে দিতে চাই, আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, কি তুমি দান করবে তুমি বলো? আব্দুল উজ্জা বলেছিলেন, আল্লাহর নবী গো, আমার কাছে এখন একটা মাল আছে, সেটা হলো আমি তো বেঁচে আছি, আমার জানটা আছে। নবী, আমার নাম আপনি জিহাদের জন্য লিখে নেন, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি লড়াই করি, কোরআনের ময়দানে কোরআনের জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দেব, আমি আমার জীবনটা বিলিয়ে দেব। কাফের আমাকে হত্যা করবে, শহীদ করে দিবে, নবী গো, আমি আমার জীবনটা কোরআনের জন্য বিলিয়ে দেব। আল্লাহ
আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম লিখে নিয়েছিলেন। যখন জিহাদের ময়দানে যাচ্ছে নবীজি দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জাকে যেন কাফের বেঈমানেরা না মারতে পারে। তাকে মারতে পারেনি। আব্দুল উজ্জা যখন মারা গেল জ্বরে আক্রান্ত হয়ে, রাতের বেলায় মারা গেছিলেন আব্দুল উজ্জা। আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন। জানাজা পড়ার পর মশাল জ্বালালেন, আলো জ্বালালেন, দিলেন বেলালকে। বললেন, বেলাল রে, তুমি আলো দেখাও, আমি আব্দুল্লাহর কবরে মাটি দিব। আল্লাহর নবী এই আব্দুল উজ্জাকে নিজে কবরে নেমেছিলেন, নিজে জানাজা পড়েছিলেন, আব্দুল উজ্জার লাশটা ধরে কবরে দাফন করেছিলেন। কেন কেন কেন? আব্দুল উজ্জার মতন ব্যক্তি কোরআনের জন্য তার জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে চেয়েছিল। তাই সাহাবা একরাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কালামের জন্য তার জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কত সাহাবী শহীদ হয়ে গেছে, কত মা তার পেটের সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল শুধুমাত্র কোরআনের জন্য। তাই আমার আল্লাহ বলেন, মুমিন রে, তোর জান আর তোর মাল আমি জান্নাতের বিনিময় কিনে নিলাম। তোরা আমার কোরআনের জন্য জান দিবি প্রয়োজনে, আমার কোরআনের জন্য প্রয়োজনে তোরা মাল দিবি, টাকা দিবি, যখন যেটা দরকার সেটা দিবি, আর বিনিময় আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব রে। অতএব মুসলমান, কোরআনের জন্য তোমাকে জান দিতে হবে, কোরআনের জন্য তোমাকে মাল দিতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা দিতে হবে। তাই আমি বলতে চাই, এই মাঠে যারা আছেন, আজকে 2024 সাল নভেম্বরের 30 তারিখ হয়ে গেল, আর কয়েক মিনিট পরে, আধা ঘন্টা পরে 30 তারিখ হয়ে যাবে। আজকে কোনো জান লাগবে না, জীবনের প্রয়োজন নেই। আল্লাহ বলছেন, কোরআনের জন্য তোমাদের মাল দিতে হবে, আর বিনিময় আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। নারায়ে তাকবীর। সাহাবা একরাম জান দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমি আমার হাত যদি লম্বা হতো আপনাদের পা পর্যন্ত ধরতাম। আধা ঘন্টা টাইম, 12টা পর্যন্ত আমরা কেউই উঠবো না, বলুন ইনশাআল্লাহ। আমি আজকের এই জালসা, আজকের যে জালসা, এই জালসাতে শেষ দোয়া আমি করব, এবং আপনারাও সেই দোয়াতে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ আমি তো নামাজ পড়াই। কতদিন বলেন আমার মা মারা গেছে, কতজন বলেন আমার আব্বা মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় দানের দিকে তাকিয়ে থাকে। আপনার মা, আপনার বাপ আজকে মাদ্রাসার জন্য মৌলভী সাহেব চাইবে, বোধহয় আমার ছেলেটা আমার জন্য কিছু দান করবে। আমি আপনার সেই মায়ের জন্য, গর্ভধারিণী মা, যে মায়ের দুধ পান করে বড় হয়েছেন, সেই মা আজকে দুনিয়াতে নাই, কবরে, তাদের জন্য দোয়া করব। আজকের এই মাঠে আমি দেখতে চাই, আমার কলেজপুর, সুলতানগঞ্জ, কালিয়াচকের মানুষ লক্ষ টাকা দান করতে পারে। আমি দেখেছি কালিয়াচকের মতন জায়গাতে মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে। যেই মাদ্রাসা, যেই কোরআনের জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছে, আমাদের এই মাদ্রাসা হিফজখানা হবে, কোরআন মুখস্থ করবে ছেলেরা। জায়গার আরো প্রয়োজন আছে। কেন? পরবর্তীতে বিল্ডিং তৈরি করতে হবে। আল্লাহ আমাদের এই বাগানটাকে যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার হিফজখানার জন্য আলাদা জায়গা লাগবে, সবাইকে এক জায়গায় রাখলে হবে না। এটা গরু বকরি নয় যে ঘপ ভরে দিলাম, না। হাফিজদের জন্য ঠান্ডা মিজাজের প্রয়োজন আছে। তাই আমি কমিটি, আমি আপনাদের একজন, বাস, আমি বাইরে কেউ না, আমি আপনাদের একজন। আমি গোলাম, আল্লাহর গোলাম হয়ে, কোরআনের প্রেমিক হয়ে আপনাদের বলতে চাই, কমসে কম একটা হিফজখানার জন্য 1-1.5 কাঠা জায়গার দরকার। আমরা একলাই কেউ পারবো না, আমাদের ওকাত নাই, আছে তাও পারবো না। হযরতে আবু বকর যখন দান করলেন, আল্লাহর নবী বলেছিলেন, তুমি কি দিলে বলো? মা, বোন, ভাই। আবু বকর উত্তর শুনলে ঈমান বাড়বে। আবু বকর বলেছিলেন, নবী, আল্লাহকে এবং আল্লাহর নবী আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কিছু দান করে দিলাম, সবকিছু দিয়ে দিলাম। আজকে কালিয়াচকের মুসলমান সবকিছু দিতে হবে না। আমার একজন ভাই দিয়েছেন 40,000 টাকা, আমি ইনার মতন আরেকটা 40,000 টাকা
আজকের জলসাতে দেখতে চাই যারা কোম্পানির মালিক, যারা ফ্যাক্টরির মালিক, যারা ব্যবসায়িক, একটা লোক 40,000 টাকা আমার কাছে দিয়েছেন, আমি দোয়া করব ইনার মতন 40,000 টাকা দেনেওয়ালা আমাদের এই এলাকার ছেলেরা, আমার গ্রামের ছেলেরা, সুলতানগঞ্জের ভাইয়েরা, নওজোয়ানেরা 40,000 টাকা কোন ব্যবসায়িক, আল্লাহর কোন বান্দা, দ্বিতীয় নম্বর একটা লোক, আমি আপনাদের কাছে আবেদন করব, জানি না কোন ভাই আমার আপনারা রাখবেন, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদের মাওলানা, আমি আপনাদের জন্য দোয়া করব। এই সামিরুল দিলেন, সামিরুল ভাই দিলেন, ওনার 30,000 টাকা আর 10,000 বাকি, 40,000 দিয়েছেন। নাসিরুল 40,000 দিয়েছেন। আমি তিনার মতন আর একটা লোক শুধু আমি দেখতে চাই এই মাঠে 40,000 টাকা। এখন পারবেন না, পরে দিবেন, আল্লাহ আপনাদের কামায়ে বরকত দিবেন। আমি আপনাদেরকে চিনি, আপনাদেরকে মসজিদে দেখি, চেহারাগুলো আমার সামনে ঝলঝল করে, কিন্তু আমি সবারই নাম জানি না। এটা হলো আমার ব্যর্থতা, আমি সবার নাম জানি না। তা আমি ইনাদের কাছে হেল্প নিয়েছি, কিছু নাম আমার কাছে আছে যাদেরকে দেখলে আমার মনটা বড় হবে, এরা আমার মুসল্লি, আমার কথা শুনে 40,000 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই রকম একটা লোক, আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জার মতন হাত তুলুন যে মৌলভী সাহেব 40,000 টাকা আমি পারবো। আল্লাহ বিশ্বাস করুন, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবেন। তারপরে আরেকটা আবেদন আপনাদের সামনে রাখবো, জানি না এখানে অনেকগুলো নাম আছে, আমাদের যারা এই মসজিদ মাদ্রাসার কেসিয়ার সভাপতি তানারা তো আছেনই আছেন, তারপরে আরো অনেকের নাম আছেন। তারপরে আরেকটা আবদার করব, কমসে কম 1 কাঠা জায়গা কিনতে গেলে ন্যূনতম 3 লাখ টাকা লাগবে, ন্যূনতম 3 লাখ টাকা লাগবে কমসে কম। সর্বশেষ মাদ্রাসার জন্য একলাই কেউ 3 লাখ টাকা দিতে পারবেন না, কিন্তু এক ধুল করে জায়গা যদি 15,000 টাকা হয়, এক ধুল করে জায়গার যদি দাম আমরা দিতে পারি, মাত্র 20টা লোক, মাত্র 20টা লোক 15,000 টাকার বিনিময় বলবেন মাদ্রাসাকে এই কোরআনের জন্য আমি এক ঝোল জায়গার দাম মাত্র 15,000 টাকা। কে আছেন 1 নম্বর হাতটা তুলুন। এখানে অনেক জনের নাম আছে, আমাদের কেসিয়ার সাহেব আছেন, তাফজুল কেসিয়ার সাহেব আছেন, নজরুল ইসলাম সভাপতি আছেন, জাহাঙ্গীর শেখ আছেন, ব্যবসায়িক, সবাই এখানে অনেকটি নাম আছে। আচ্ছা, সভাপতি সাহেবের ছেলে আছেন নজরুল ইসলাম। আমি একটা করে ধুল, এক ধুল জায়গা আমি বলবেন, আপনি বলবেন মাওলানা আমি এই কোরআনের জন্য এক ধুল জায়গা দিলাম, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসাটা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে, এই কোরআনটা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আমার ভাই যারা সভাপতি সাহেবের ছেলে বলুন, আর যারা আমাদের পরিচিত যারা আছেন, এই যাদের নামগুলো বলছি আপনারা একটু উঠে আসেন। আমাদের কেসিয়া সাহেব এবং নজরুল সাহেব সভাপতি ছেলে না, সভাপতি সাহেবের ছেলে জাহাঙ্গীর শেখ ব্যবসায়ী কি আছে, ব্যবসায়ী, তিনি ব্যবসা করেন। আমি ইনাদের নামগুলো একটু দেখলাম, একটু চেহারাগুলো আমি দেখতে চাই, আপনারা একটু উঠে আসুন। আল্লাহর রাস্তে 15টা করে 1000 টাকা এই গ্রামের লোকের জন্য কিচ্ছু নয়, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ কাল কিয়ামতের দিন এই কোরআন যেন এই ব্যক্তিদের জন্য সাক্ষী হয়ে যায়, সুপারিশকারী হয়ে যায়। তাই যাদের নাম বললাম আপনার কিনা, তিনাদের জন্য আমি একটু দোয়া করব। এ দেখেন, এক ধুল জায়গার দাম ইনি দিয়ে দিবেন, সেক্রেটারি সাহেব। আচ্ছা, তিনি এক ঝোল জায়গা দিলেন, আমরা একটু তাকবীর দিচ্ছি, আল্লাহর নামটা নেই, নারায়ে তাকবীর। এতগুলো লোক আরেকটু জোরে বলুন, নারায়ে তাকবীর। আমার তিনি কালকেও দান করেছিলেন, আজকেও প্রথম দান। আল্লাহ দোয়া করে এই কোরআন যেন কাল কিয়ামতের দিন ইনার জন্য সাক্ষী হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাটা যেন কাল কিয়ামতের দিন ইনার জন্য সুপারিশ করে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এক ধুল জায়গার দাম কমসে কম 15,000 টাকা আমি একজন পেলাম। এখানে আরো অনেক লোক, আমিরউদ্দিন প্রধান, মুসলিম শেখ ব্যবসায়িক, আর তৌসিফ শেখ ব্যবসায়িক, সাব্বিল শেখ ব্যবসায়িক, জিনাদের নাম
আপনাদেরকে একটু করে উঠে আসতে হবে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে চির আকাঙ্ক্ষিত হয়ে আছে। এই মাদ্রাসাটা আপনাদের অপেক্ষায় রয়েছে, কারণ মমতার কোন সরকারের অনুদান এই মাদ্রাসায় নয়। আপনারাই সরকার, আপনারাই প্রধান, সব আপনারা। তাই আপনাদেরকে বলতে চাই, জিনাদের নাম বলছে একটু দয়া করে আসুন, আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য আসুন। আর আপনারা যারা সাধারণ মানুষ, জিনাদের নাম নাই, তেনারা মন খারাপ করবেন না। আপনারাও পারেন যে এই মাদ্রাসার জন্য এক ধুল জায়গার দাম মাত্র 15,000 টাকা। যদি 15,000 আপনারা না পারেন, আপনারা 10,000 টাকা, 10,000 না পারবেন 5,000 টাকা। আমি ঠিক আপনাদের একজন একজন করে দোয়া করব। একটু ভাই উঠবেন না আল্লাহর রাস্তায়। আমি যেনাদের নাম বললাম তেনারাও তো আসতে পারেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যারা আছেন একটু উঠে আসেন, একটু মুসাফা করি। আল্লাহ তুমি কবুল করো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জানি না কি আশা মনে ছিল, আলহামদুলিল্লাহ। নামটা কি? সাব্বির, এখানে নাম আছে, পড়লাম। জি, মা নিচের নাম আছে সাব্বির। আলহামদুলিল্লাহ। ব্যবসায়িক, কিসের ব্যবসা করেন? আচ্ছা, মা বাবা আছে আপনার? বাবা নাই, মা আছে। একটু আমিন বলবেন, উঠে যাবেন না। দান করা দেখাও নেকির কাজ, দোয়া করাও নেকির কাজ। দেখেন, বাবার জন্য দোয়া করে আল্লাহ যেন তার আব্বাকে ক্ষমা করে, আব্বার কবরটা যেন জান্নাত বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো কতটি করবেন আপনি? 2 ধুলের জায়গার দাম 30,000 টাকা। 30,000 টাকা। একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। সাব্বিল নামে আমি দোয়া করব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। 2 ধুলের জায়গা আল্লাহ মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমরা তার জন্য দোয়া করে কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ওগো বাড়ি দয়াময় তুমি পাকরা বানা, মাফ করে দিও তার বাপের জীবনের গোনা। সাগীরা কাবীরা গোনা ক্ষমা করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। তাহলে 3 ধুল জায়গার দাম হলো। চতুর্থ নম্বর 1 ধুল জায়গা আপনারাই দিতে পারেন, আল্লাহ আপনাদেরকেই দিয়েছে। কাল কিয়ামতের দিনে কোরআন আপনাদের জন্য হয়ে যাবে। আপনি দুনিয়াতে কোরআনের হয়ে যান, কোরআন আপনার জন্য হয়ে যাবে। চতুর্থ নম্বর আসুন, নিচের দিক থেকে চলে এলেন। তাহলে তৌসিফ শেখ কে আছে ভাই? একটু হাতটা তুলুন না। এইখানে যদি থাকেন তৌসিফ শেখ, একটু চলে আসুন। কোনটা? সহ সেক্রেটারি সাহেবের ছেলে পেছনে আছে মনে হয়, মাদ্রাসার ওই জায়গাতে বোধহয় বসে আছে, ওই জায়গাতে আছে, আমি বুঝতে পারছি। তৌসিফ ভাই আমার, এতগুলো লোক আপনাদের জন্য, আল্লাহর রাস্তায়, নবীর মাদ্রাসার জন্য একটু চলে আসেন। তৌসিফ ভাই, মনির আমির উদ্দিন আমাদের মুসল্লি, আমির উদ্দিন আমাদের মুসল্লি, আমার চিনা চিনা লাগছে। প্রধান এটা আলাদা, তাইলে প্রধান সাহেব এই এলাকার প্রধান কই? এখানে নাই, উনি প্রধান সাহেব নাই, ওখানেই আছে। একটু আসেন, দয়া করে একটু আসেন। আপনারা একটু আল্লাহর রাস্তায় একটু মুসাফা করে যান। আমি আপনাদের কাছে বারবার আসি, একটু আপনাদের চেহারাটা যদি না দেখতে পাই কেমন হয়? আচ্ছা, গ্র্যান্ড হোটেলের মালিক, গ্র্যান্ড হোটেলের মালিক, গ্র্যান্ড হোটেলের মালিক, তো একটু আসুন আল্লাহর রাস্তায়। আমি আশা করব যে আপনারা আমার ডাকে সাড়া দিবেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করবেন। কি আছে, কি হবে দুনিয়া? আমি তো আজকে বলছিলাম পৃথিবী ভাঙার কথা। কি দুনিয়া জি? এই তো দুনিয়া কিসের লাগিয়া, এত যত্ন বানায়া সংসার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 51,000 ওইখানে আছে উনি? নাই নাই না, জুলুম করবো না, একটু চেহারাটাও দেখতে পাবো না। আল্লাহু আকবার। তিনি হাফ সেঞ্চুরি পার করে দিয়েছেন। নজরুল সভাপতি সাহেবের ছেলে 51,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআনের জন্য আল্লাহ 51,000 টাকা, আল্লাহ গো তুমি তার দানের বদৌলতে কাল কিয়ামতের দিন জান্নাতের উচ্চ মাকাম তুমি তাকে মালিক বানিয়ে দিও। নজরুল ভাই আমার
মাদ্রাসা বানাতে 51,000 টাকা দিল এখানেতে। আমি তার জন্য দেখো দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তোলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আলহামদুলিল্লাহ, আমার নজরুলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করেই যাব। আচ্ছা, আমাদের মালদা থেকে এসেছেন মুলি সাহেবের বড় দাদা, আমাদেরও দাদা, দেখেন তো দাদা দাদি যারা মারা গেছেন আত্মীয় স্বজন, তাদের জন্য 1000 টাকা দিলেন। আমি একটু দোয়া করি, বাইরের দান আল্লাহ গো যে আশা নিয়ে দিলেন, আল্লাহ মাইয়াতদের তুমি কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। তাইলে এখানে নজরুল ভাই দিলেন, সাব্বিল দিলেন, আলহামদুলিল্লাহ। তাবজুল সাহেব হলো নাকি হয়নি, তো আলহামদুলিল্লাহ। তো বাকি জিনাদের নামগুলো বললাম, কোথায় কি আছে, রাফিক তো এটা র দিয়ে দিয়েছে লাস্টে, ভুল হয়ে গেছে। আচ্ছা, আব্দুর রাফিক শেখ সম্পাদক, সহ সম্পাদক, কালকে 10,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে নাই নাকি, আছে তো অবশ্যই। তো কমসে কম এক ঢুল জায়গা তো তিনার কাছে আমরা পাবো, একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনাদের ভিতরে নাই গো 15,000 টাকা। আর এই কলেজপুরের মা বোনেরা আপনারা দানে পিছিয়ে থাকবেন না, আগেই দান করেছে, কিন্তু মেয়েদের যে টাকা দেখেন বান্ডিল পড়ে আছে, কিন্তু কমসে কম আমাদের মেয়েদের তো অনেক মা বোন, আর জ্বালাবো না মুড়িসে মেয়েদের পক্ষে, নাতে রান্না করে খিলাবে না, যা দেশি মুরগি পাবে কোথা, ওই জন্য মুড়িসে ওদের পক্ষে আছে, বুঝলেন। আর মেয়েদের পক্ষে থাকবে না মমতা ব্যানার্জি বেটি ছেলে, দেশের রাষ্ট্রপতি বেটি ছেলে, তো মেয়েদের পক্ষে আজকাল থাকা দরকার, নাকি বলছেন। তো মা বোনেরা যদি একজন না পারে তো 5,000 টাকা কোনো একটা বোন দিবে, কোনো মা দিবে। তো ভাই আমি 3 ধোল জায়গার দাম পেলাম, একজন 40,000, আর একজন দিলেন 2 ধোল, আর একজন দিয়েছেন 51,000। কিন্তু আমি এখানে অনেকটি নাম পেলাম না। মুসলিম শেখ আপনারা ওইখানে বসে আছেন, আমি জানি না যে আপনারা আমার প্রতি নারাজ হয়ে আছেন বোধহয়, নাহলে আমার কাছে আসতে এত ভয়ের কি। আমি তো আপনাকে মেরে ধরে নিতে পারবো না। এই মাদ্রাসাটাকে আপনারা আমরা মিলে ঝুলে করব ইনশাআল্লাহ। তাই আপনারা যারা বসে আছেন 5,000 টাকা, যারা সাধারণ মানুষ কমসে কম 5,000 টাকা। আপনাদের ভিতরে অনেক লোক চিন্তা ভাবনা করছেন দিব একটু পরে দিব, একটু পরে করবেন। এতগুলো লোক যদি উঠে চলে যায়, দোয়াটা কে করবে? আমার দিকে আসেন, এদিকে আমার দিকে আসেন, আমাকে বললেই তো হবে। আমারই কপাল খারাপ, আমি চেয়ে পেয়েছি না চেয়ে পাই। ও তাবজুল ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, এটা করি, থামেন। তাবজুল কেসিয়ার 60,000 টাকা, আর ওনার সঙ্গী ও প্রধান সাহেব। আচ্ছা তাহলে আমি একটু এটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপরে সাব্বিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নজরুল প্রধান সাহেব গো ব্যবসায়ী সাহেব, তিনি 60,000 টাকা, বন্ধু নাকি বিহায়, আল্লাহু আকবার, একদম বন্ধু। আল্লাহ যেন 2 বন্ধুকে জান্নাতে একসঙ্গে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে তিনাদের 60,000 টাকা করে, কিন্তু ইনাদের দান অনেক টাকা। কিন্তু যদি একটু মুসাফা করতে পারতাম কত ভালো লাগতো আমাকে, যে তিনাদের সঙ্গে দেখতাম, একটু দেখা করতাম। আমি জুলুম করব না, হ্যাঁ একটু যদি দেখা করতাম তাহলে আলহামদুলিল্লাহ। এখানে অলরেডি যাদের নাম 8 জনের নামের মধ্যে 1 জন 2 জন 3 জন 4 জন হয়ে গেছে, 8 থেকে 4 চলে গেলে থাকলো মাত্র 4 জন। এই 4 জন ব্যক্তির সঙ্গে একটু দেখা করবই করব। আমি যেনাদের নাম আমি বলছি, তৌসিফ, তারপরে মুসলিম শেখ, আর আব্দুর রাফিক শেখ,
জাহাঙ্গীর শেখ জিনাদের নাম বললাম, একটু আসুন। আর 5,000 টাকা দেনেওয়ালা মায়েদের ভিতরে কি একটা 5,000 নাই? আচ্ছা মা বোনেরা যদি 5 না পারে, আমাদের মসজিদে তো সোনা গয়না দান করেন মা বোনেরা, তো কমসে কম একটা করে নাকের ফুল দেন। আম্মা জান আয়েশা তিনি বলছেন যে নবীজি ঈদের মাঠে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে মেয়ের দল, তাসাদ্দাকনা, তোমরা সাদাকা করো। নবীজি মেয়েদের দানের কথা বলেছিলেন। মদিনার মেয়েরা হাতের কানের নাকের গয়নাগুলো খুলে খুলে হযরতে বেলালের হাতে দান করেছিলেন। মা বোন, একটা গলার মালা, একটা নাকের ফুল, একটা আংটি মা বোন আছেন দেন। আচ্ছা জাহাঙ্গীর দিলেন এক ধুল জায়গার দাম, ওইটা তাহলে লিখেলেন আলহামদুলিল্লাহ, 4 ধুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর এক ধুল জায়গার দাম 20,000 টাকাও হতে পারে, 25,000 হতে পারে, 15,000 হতে পারে। আমরা মিলেমিশে এক ধুল করে জায়গা দেব। একটু আশা করব 4 ধুল যখন হয়ে গেছে, 5ম নম্বর দানটাও পাবো। কেন যে আল্লাহ পৃথিবীতে নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, জায়গাও 5 জন কমসে কম হবে। আসুন মা বোন। আচ্ছা আর কেউ মা বোনদের কেউ নাই, তাহলে একটা বড় দান আলহামদুলিল্লাহ নাম বলেনি। আচ্ছা নিষেধ করেছে বেনামিতে দেখো মায়েদের ভিতর হইতে দিল 5,000 টাকা মাদ্রাসা বানাতে। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মাফ করে দিও বোনের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। মামা বোন আমার, একটা 5,000 টাকা মেয়েদের পেয়েছি, আমি আশা করব এই মেয়েদের দানগুলো আরো আসবে। 5,000 টাকা যার স্বামী কামাই করে ভালো, যার স্বামীর অর্থ ভালো, আপনারা স্বামীর মাল থেকে কিছু কিছু দান আপনারাও করবেন, 5,000 টাকা করে দেনেওয়ালা। আর যদি কোনো মা বোন থাকেন একটু আসুন, আর আপনারা একটু ধৈর্য ধরুন, একটু বসুন। আমি আপনাদের দিনী ভাই, একজন মায়েদের ভিতর থেকে 2,000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আর 1,000 করে 3 জন বোন দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন। আরেকজন মেয়ে দিয়েছেন 1,100 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। আচ্ছা মেয়ে ছেলে মেয়ে অনেকে মিলিয়ে ঝুলে কত টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান, আমিন আমিন আমিন। ভাই মাত্র 3টা নাম বাকি আছে, 3টা নাম। 3 জন ব্যক্তিকে আমি এখনো দেখতে পেলাম না। তার মধ্যে একজন হলেন আপনার আব্দুর রাফিক সাহেব, রাকিব সাহেব, আর দ্বিতীয় নম্বর হলো মুসলিম শেখ, আর 3 নম্বর হচ্ছে আপনার তৌসিফ সাহেব। একটু দেরি হবে, ওনারা একটু মাশওয়ারা করছে। উনি তো কালকে দিয়েছে, কিন্তু আজকে একটু যেটা নাম চলে এসেছে তো আচ্ছা গল্প চলছে, মানে এখানে নাই কিন্তু একটু আশপাশে ব্যস্ত আছে। আচ্ছা জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমি 3 জন পেয়ে যাব আলহামদুলিল্লাহ। দেখেন ঘড়ির কাঁটায় 12টা বাজতে চলেছে। আচ্ছা এইগুলো নাম আমি কিন্তু ডাকতেই থাকবো, কারণ ইনারা আমাদের এলাকার জন মানুষ। আপনাদের কাছে যারা এইখানে বসে আছেন ভাই, 5,000 টাকা দেনেওয়ালা কি আপনাদের ভিতর থেকে কেউ নাই গো আজকে? 5,000 টাকা মসজিদটা, মাদ্রাসাটা আল্লাহ নবীর ঘর, এই মাদ্রাসায় কোরআন কে দিবে? একজন, ওইটার নাম কিতাবউদ্দিন, কালকে মনে হয় দিয়েছিল, কালকে দিয়েছিলেন, নামটা আমার মনে আছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 5ম নম্বর কিতাবউদ্দিন, এক ধুল জায়গার দাম। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন 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 আমিন। কিতাবউদ্দিন তিনি দিলেন এক ঢোল, জাযাকাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম কমসে কম 5,000 টাকা।
কমসে কম 5,000 টাকা একটা করে লোক আপনারা দেন, একটা করে 5,000 টাকা কমসে কম আমার আবদারে। সামিউল 3,000 দিয়েছিলেন, আরো 7,000 মাদ্রাসার মাস্টার মশাই তিনি 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, সামিউল তিনি 7,000 দিয়ে 3 আর 7 10,000 টাকা। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। সামিউলের জন্য আমি দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা টাকা করি একদিন তোর হবে মাটি, এক বিন্দু কাপড় সঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। ভাই একটু বসেন, দোয়া করে দিচ্ছি, 12টা বেজে গেছে। মেয়েদের পক্ষ থেকে বেনামিতে 5,000 টাকা। হাগো মেয়েরা 5,000 দিচ্ছে, আপনারা 5,000 টাকা পারবেন না গো? কার? শফিক ভাইয়ের 10,000 টাকা। সালাউদ্দিন ভাই, শফিক ভাইয়ের 10,000 টাকা লিখেন। জাযাকাল্লাহ। শফিকুল ভাই আমার 10,000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। ওগো আল্লাহ মেহেরবান, তুমি প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। বেনামিতে কোন বন 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আমিন আমিন আমিন। আসুন একটু করে উঠে আসেন। 5,000 টাকা না পারবেন 2,000 দেন, 2,000 না পারবেন 1,000 দেন। আর যারা 10,000 করে দিচ্ছেন আসুন। তবে 5 জন ব্যক্তি 5 দুল হলো, আলহামদুলিল্লাহ। আসুন, 4 জন ব্যক্তি 5 দুল হয়েছে, একজন 2 ঢোল দিয়েছে। চুরি মোড় থেকে, আচ্ছা চুরি মোড় থেকে কত? 5,000 টাকা। নাম বলবো না মাইকে, ওইখানে নাম লেখা হয়ে গেছে, আর এখানে যা হয়েছে আল্লাহর খাতাতে তার আগে হয়ে গেছে। ঠিক না বল ভাই? জি। বেনামিতে চুরি মোড় হইতে দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। নাম না করিয়া দেখো দিল 5,000, আল্লাহ এ দানিকে কবুল করো তোমার মনোমত। ওগো বাড়ি দয়াময়ী তুমি রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। 3 জন 5,000 টাকা মেয়েদের হয়ে গেল। আমার মনে হচ্ছে যে 5 জন 5,000 মেয়েদেরই হয়ে যাবে। এটা আমার মনে হচ্ছে যে মা বোনেরা 5 ওয়াক্ত পূরণ করবে, যে 5 জন হবে। আমার মায়েরা সব জায়গায় দান করে, আজকেও মেয়েরাই আগিয়ে থাকছে। দেখতে পাচ্ছি মেয়েদের 5,000 টাকার দানটা ভারী। আর দুটো মা বোন দেন, দেখেন 5 ওয়াক্ত পূরণ হয়ে যাবে। আর আপনারা যারা আছেন ভাই, একটা করে 1,000 টাকা, কমসে কম একটা করে 1,000 টাকা আমি মনে করেন যে আল্লাহ 1,000 টাকা আমি আল্লাহ তোমার কোরআনের জন্য দিলাম। চলেই যখন যাচ্ছেন, মা বোনেরা বসে আছে, দোয়া করবো, দোয়া দিয়ে যাবে। আর আপনাদের একটু পুরুষ মানুষ তো, মানে ধৈর্যের বের একটা কম। জি ভাই, একটা 1,000 টাকা 10টা লোক কমসে কম বলেন, একটা করে 1,000 টাকা। এটা হাত তুলেন। আপনারা যারা কাজ করেন, লেবারি করেন, মিস্ত্রি খাটেন, একটা 1,000 টাকার কি মূল্য আছে বাবা? কে? ওবাইদুল্লাহ সর্দার সাহেবের ছেলে, আপনার ছেলে নাকি? ওবাইদুল্লাহ 10,000 টাকা। আল্লাহ গো, তার মা আম্মা জান একটু অসুস্থ আছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তার আম্মাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাই ওবাইদুল্লাহর নাম আল্লাহ দান কবুল করিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। 10,000 মাদ্রাসার জন্য দিল দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। আচ্ছা, মহিবর কালকে দিয়েছিলেন 5টা কোরআনের দাম 1,500 টাকা, আর আজকে দিলেন 2টা 2,100 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তিনি আজকেও কোরআন 2টা দিলেন, কিন্তু 1,000 টাকা করে আপনাদের কাছে কি একটাও পাবো না ভাই? একটা 1,000 টাকা। আসুন, আরো যারা দেওয়ার মতন আছেন, এই যে একজন উঠে গেছে, নারায়ে তাকবীর। 300 টাকা করে দাও, 1,000 টাকা। আল্লাহু আকবার। আমাদের মুসল্লি, আমি নাম জানি না, কি নাম বলবে? হাসিবউদ্দিন।
তিনি 1000 টাকা আমার আবদার রাখলেন। আল্লাহ আলেমদের ইজ্জত রেখেছে, আল্লাহ তুমি তার ইজ্জত আরো বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটা করে 1000 টাকা, ইনারা বয়স্ক মানুষ যদি পারে, যারা জওয়ান মানুষ তিনিরা এত প্রভাবশালী নয়, তারপরও দাঁড়াচ্ছেন, কোরআনের ভালোবাসা। আপনাদের মতন ব্যক্তিরা একটা করে 1000 টাকা কি 10টা লোক দেওয়া যাবে না? আমার তো মনে হচ্ছে এখানে 30-40টা কোনো ব্যাপারই নয়, কিন্তু একটা করে টাকা, একটা করে মাত্র 10টা চেয়েছিলাম, একজন পেয়ে গেলাম। আল্লাহ গো, আর 9টা বান্দা কে আছে জানি না, একটা করে দিবেন। আর যাদের নাম এখনো বাকি আছে, এখনো যাদের নাম বাকি আছে, তাদের ভিতরে রয়েছে আপনার তৌসিফ সাহেব বাকি আছে, তারপরে মুসলিম, আর আরেকজন কে ছিল আপনার আব্দুর রাফিক। তো তিনারা, এই 3 জন লোকটা যদি আমি পেতাম, আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ হবে, আপনাদের জন্য দোয়াও হবে। আমি এই মাদ্রাসাকে ভালোবেসে এরকম লোক আমি আর 2-1 জন চাই। আর কে আছে এদিকে? আছে মুজিবুর রহমান, এটা নাকি যে হাসছে যে মিটমিট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসো, এটা আসো, একটু আসো। আবার মেয়েদের ভিতর থেকে 4 নাম্বার 5000 টাকা। নারায়ে তাকবীর। ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, খালি এশাটা বাকি থেকে গেল। মাখালা আর একটা লোক 5000 টাকা নিব, আর একটা মেয়েদের 5000, তাহলে 5 জন মেয়েদের হবে। আর কালকে জালসা হুসেননগর রহমানিয়া মাদ্রাসা ভগবান গোলা, সেদিন বলতে পারবো সুলতানগঞ্জের মেয়েরা 5 জন দিয়েছিল, বেটা ছেলে একটাও 5000 নাই। তাওসিফ যেটা, তো তাওসিফ ভাইয়ের দামটা একটু কম হয়ে গেল, একটু ফোন করে আমাকে মোবাইলটা দেন না। তাওসিফ ভাইয়ের 1 চুল দাম আমি চাই, একটু যোগাযোগ করেন তো, ফোন করেন তো, দেখেন তো, একটু দেখেন। বলে মুনিশ সাহেব 1 চুল জায়গার দাম চেয়েছে, তাওসিফ ভাই 10,000 বলেছে, আমি 1 চুল জায়গা তার কাছে আবেদন করছি, দেখেন তো, একটু যোগাযোগ করে আমাকে দেন। আমি বললে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করাবেন, আল্লাহ তাকে দেওয়ার মতন তৌফিক দিবেন, দিয়েছে আল্লাহ, অনেক দিয়েছে তাদেরকে। তারা যদি দিনের কাজে না আগাইতে কে আসবে? ভাই একটু যদি আপনারা আসতেন, মেয়েদের 4 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মুজিবুর রহমান এই যে টুপি পড়ে আছে, বুঝলেন তো, 5000 টাকা। তবে মানে আমি এটা বুঝতে পারছি না যে স্টেজের কাছে লোক আসতে চাইছে না, ব্যাপারটা কিন্তু আমি বুঝতেই পারি না। তো আপনি একটু বেশি করে দেন, আপনারা খেদমত করছেন জনগণের, তো 10,000 টাকা পারা যাবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তৌসিফ ভাইয়ের 10,000 টাকাই হলো। কিছু প্রবলেম হয়তো বা আছে, আল্লাহ যেন তার সেই বিপদকে দূর করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাত্র 2 জনের নাম বাকি থাকলো, একজন মুসলিম আর আরেকজন হলো আপনার আব্দুর রাফিক। আচ্ছা কালকে দিয়েছিলেন, আচ্ছা ওনার ছেলে দিলেন, আচ্ছা তাওসিফ দিলেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তো আপনি একটু যদি 10,000 করতেন তো খুব ভালো হতো। একটু দেখেন, 5,000 টাকা দিয়েছেন আমাদের নেতা সাহেব, নামটা কি আছে? মুজিবুর রহমান, নামটা খুব সুন্দর, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান। তো ওই একই কাজ তো, আচ্ছা। তো এই যে সামনেই বলে বাড়ি আছে, তো একটু রাগারাগি না করে, যদি আমার প্রতি রাগ থাকে তো একদিন দাওয়াত দিবেন, রাগ মিটে যাবে। স্টেজে চলে আসে, 5 আপনি বলেছেন, আর আমরা আর 5 করতে চাইছি। হ্যাঁ ও ভেজাল লাগাইছি না, মানে দাওয়াতের কথা বলা যাবে না, কারণ আমার মুনি সাহেব আমার খুব খিদমত করে, যে এটা দোয়া আমি সব জায়গায় বলি। আমাদের কলেজ পড়ে ইমাম সাহেব, আমি যদি 4টা মেহমানও নিয়ে আসি, কোনদিন তারা মানে ভোকে যায় না, আলহামদুলিল্লাহ। কে দিলে? ফরিদা খাতুন, 10টা কোরআনের দাম 3 10 কত হয়েছে? 3,000 টাকা, মানে প্রায় 5 হয়ে গেছিল। আচ্ছা, মা বোনদের ভিতরে ফরিদা 3,000 টাকা, তো ওইটা আর 2 করলেই কিন্তু একদম 5 হয়ে যেত, আর 5 ওয়াক্ত নামাজটাও পরিপূর্ণ হতো। তো তিনি 30টা কোরআনের দাম, 10টা কোরআনের দাম 300 করে, 3,000 টাকা। তো যদি আর 2,000 টাকা বোন বাড়াতে পারেন তো তাহলে খুব ভালো হবে।
তো বোন আমার একটু দেখেন চেষ্টা করে। আর আমার মুজিবুর তিনি 5000 দিয়েছেন, আর 1000 টাকা করে আমি আর আগাতে পারলাম না। আমি দোয়া আপনাদের জন্য করছি, করব। 3টা করে হিসাব কত? 17টা কোরআনের দাম হবে, মানে আর 7টা কোরআনের দাম দিলেই 5000 টাকা হয়ে যাবে। ফরিদা খাতুন মানে 10টা দিয়ে 7টা দিলেই হয়ে যাবে একদম 5000 টাকা। এই হিসাব বাড়াবার দেখি আমার বোনটা আমার কথা আশা করি ফেলবে না, হয়ে যাবে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে না? হচ্ছে না? আচ্ছা, আল্লাহ দি অতি যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ইয়া রহমানুর রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। ইয়া রহমান রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। খুলে দেবো সবটি, খুলে দিব সবটি। ঠিক, আর বলুন কে আছে? রানা, ওই রাফিক সাহেবেরই ছেলে রানা। আসলি নাম কি রানা? আচ্ছা, যেটা আপনাকে বলেছে ওইটাই। জি, রানা ভাই 10,000 টাকা। তাদের 10,000 টাকা মনে হয় 4-5টা হলো। আলহামদুলিল্লাহ। নাম কি উনার? সৌদি সাহেব কই? দোকান করছে ওটা। যাই হোক, আমাদের সভাপতি সাহেবের ছেলে দোকান করছে। মুজাম্মিল 10,000 টাকা এবং 5টা কোরআনের দাম। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জাযাকাল্লাহ। রফিকুল, এই কোনটা রফিকুল? এটা রাফিক নাকি? সহ সম্পাদক এটা কি? আচ্ছা, রফিকুল 15,000 টাকা। তো এক ধুক জায়গার দাম, এক ধুক জায়গার দাম হয়ে গেল। আচ্ছা, রফিকুল এক ধুক জায়গার দাম মানে 15,000 টাকা তিনি বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে টোটাল 6 ধুক হলো না 7 হলো? বোধহয় 6-7 হয়েছে। আরেকটা দেখি যদি পাওয়া যায়। সব হলো। জাগো জাগো সুলতানগঞ্জের মুসলমান, জাগো জাগো কালিয়াচকের মুসলমান। আল্লাহু আকবার। মেয়েরা পিছিয়ে থাকবে মানে রাষ্ট্রপতি এমনি মেয়ে মানুষ হয়েছে। মসজিদের কেসিয়ার সাহেবের স্ত্রী, তাইলে রাফিক সাহেবের স্ত্রী এক ধুল জমির দাম তিনি দিবেন মেয়েদের প্রথম দান। জমির বরাদ্দে মেয়েদের 1 নাম্বার হলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়াছো প্রাণ, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। আরেকজন দিলেন 150 টাকা। জাযাকুমুল্লাহ হায়াকাল্লাহ। হাজি, মেয়েদের ভিতরে আর আবার কেউ 3,000 দিয়েছে। তো মেয়েদের ওইটা কি 5,000 টাকা কি আর একটাও পাবো না? আল্লাহ, 4 উক্ত হয়ে গেছে মেয়েদের। ওই 5 উক্ত, কলেমা 5, ইসলামের বুনিয়াদ 5, নামাজ 5, টাকাও দিচ্ছে 5,000, কিন্তু সংখ্যাটা হয়েছে 4। কেন 5 হবে না? মা, মা জননী একটা 5,000 টাকা করেন। একটু আপনারাও ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ সবারই জন্য যেহেতু দোয়া হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আমার খুবই ভালো
11,000। পিন্টু রহমান, পিন্টু শেখ, ও আচ্ছা, পাঞ্জরে, যে মসজিদের পাঞ্জরে দোকান, কই পিন্টু কোনটা গো? একটু হাত তোলেন আপনি, ওইটা নাকি? আচ্ছা, তো আপনি 15 করে এক ধুল জায়গার দাম করেন, এক ধুল করেন, পারবে না? পারবে, পারবে, হয়ে গেছে। নারে তাকবীর। পিন্টু শেখ এক ধুল জমির দাম তিনিও দিয়ে দিলেন, দিবেন 15,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। শোনো সুলতানগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো সুলতানগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী, যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো সুলতানগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। আবার মায়েদের কাছ থেকে 2,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। সাবধানে থাকিও নারী পর্দা আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দা আড়ালে। যাই হোক, অনেক কথা আপনাদের বললাম, 2 ঘন্টা হতে 5 মিনিট টাইম বাকি আছে। তবে আমার মানে অন্য গ্রামে হাইনঠামু করতে পারবো, সুলতানগঞ্জে পারবো না। যাবো কদ্দূর হাইনঠামু করে। তো সবাই, আর একটা কথা আমি স্টেজে বলছি, এই যে মাদ্রাসা, আমি এত খুশি যে বলে বুঝাতে পারবো না। খালি পথ দেখাবো, পথ অনুযায়ী চলবেন, মাদ্রাসা আরো উন্নত হবে ইনশাআল্লাহ। মুসলিম, এই যেটা মুসলিম, আল্লাহু আকবার, এই 5,000 টাকা মাইকের ভাড়ার দাম, যতবার নাম বলেছি ওটা ভাড়ার দাম হয়ে গেল। কই মুসলিম ভাই, কমসে কম এক ধুল জায়গা তো আপনার কাছে আশা করি, এতবার নাম বলেছি। পয়সাওয়ালা মানুষ, সম্মানিত মানুষ, মুসলিম ভাই ব্যবসা করেন, আপনার কাছে এক ধুল জমির দাম 15,000 টাকা। আপনার কাছে অনুরোধ করব, নাই এখানে কাসিম 1,000 টাকা, কাসিম একজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা, ইসলাম দিয়েছেন 1,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কিন্তু মুসলিম একটু যদি আপনার মোবাইল টোবাইল নাই কিছু, আচ্ছা যাই হোক, রাতও হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, আর কত জ্বালা, রাত হয়নি না, তো সকাল হয়েছে মাত্র। জি আচ্ছা, ফোনে হয়েছে কথা। আচ্ছা, যে যে খবরগুলো দিচ্ছে একটু ফোন টোন তো আমাদেরকেও দিতে পারেন, দুটা কথা তো আমরাও বলতে পারি। আমার ভাষা একটা গাজাল শুনবে, আসামি ভাষা একটা গাজাল শুনবে। 1,000 টাকা, হ্যাঁ। তো আরেকটা কে ছিল 1,000 টাকা? ইসলাম, যে 1,000 টাকা। যাই হোক, মুসলিম সাহেবের নামও হয়ে গেল, তিনি খুব কম দান হলো, এটা 5,000 টাকা। তো প্রত্যেকবারই দান করেন, তো যেহেতু ইনারা এখানে নাই, তাহলে মোটামুটি সবারই নাম হলো, শুধু ওই রাফিক শেখ কালকে দিয়ে দিয়েছে। যাই হোক, ও ওনার স্ত্রী যেহেতু দিয়ে দিয়েছেন, যাই হোক, কেউ তো কেউ দিয়েছে নাকি বলেন? আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। এটা আসামি গাজা শুনবেন, আপনাদের আশা আবেদন ওটা শেষ করেছি। এবং আমি শেষ ভাই, মেয়েদের একটা 5,000 টাকা বাকি থেকে গেল। তো আমার মন বলছে যে সুলতানগঞ্জের মেয়েদের কাছে ভাত খেয়েছি আমি প্রত্যেক শুক্রবার যেহেতু আসি, তা আমার আবদারটা পূরণ হবে, এটা আমার আবেদন মাত্র। আর শেষের বেলায় মেয়েদের কাছে একটা গামছা পাঠান, এটা আমি দেন, গামছাটা আমাকে দেন ভাই, আমাকে দেন, আমি বলছি। আচ্ছা, কিছু বলবো না, ঠিক আছে। হ্যাঁ, ওনার স্ত্রী, ওটা কেটে দিয়েছি, ওনার স্ত্রী দিয়ে দিয়েছে যেহেতু। হ্যাঁ, আর কিছু বলছি না, জাযাকাল্লাহ। ওর ছেলেও 2বার টাকা দিয়েছে। তো মা বোনদের একটা কথা বলি,
এটা আমার একজন আলেমের মাথার রুমাল। মুসলমান যদি বিসমিল্লাহ বলে কোন জায়গায় হাত দেয় ওইখানে বরকত হয়। জি ভাই, মুসলিম যদি কোনো বিসমিল্লাহ বলে কোথাও হাত দেওয়াতে কি হয়? বরকত হয়। আমি এই রুমালটা মেয়েদের দিকে পাঠাবো। মা বোন, যদি 2 টাকা থাকে 2 টাকা দিবেন এই রুমালটাতে, 1 টাকা থাকলে 1 টাকা দিবেন, 50 থাকলে 50 দিবেন, 100 থাকলে 100 দিবেন। মায়েদেরকে বলছি যদি টাকা না থাকে বিসমিল্লাহ বলে বরকত দিবেন। মানে বিসমিল্লাহ বলে চাদরে হাতটা ঠেকে একটু বরকত দেন, দেখবেন আমার মায়েরা 1 টাকাও বাদ দিবেন না। না থাকলে বরকতটা শুধু দেন, ইনশাআল্লাহ বরকত হবে। এই রুমালটা মেয়েদের দিকে পার করুন মা বোন, দেন, 1 টাকাও রাখবেন না। আর 5000 টাকার একটা আবেদন করেছি, দেখি আমার কোন মা বোন আমার আবদারটা রাখে কিনা। শেষ মোমেন্টে গাজাল বলার অন্তিম মুহূর্তে আপনাদেরকে কলেজ মোড়ের ভাই 1000 টাকা করে কয়েকজন দিলেন, 5000ও দিয়েছেন, 10000ও দিয়েছেন, অনেক দিয়েছেন, একদম 60000 পর্যন্ত দান আজকে আপনারা দিয়েছেন। আগামীতে টার্গেট নেবেন, একদম ফুল সেঞ্চুরি করবেন। 1 লক্ষ টাকাও দেওয়ার মতন মানসিকতা নিতে হবে, কারণ এগুলো আপনার সরকার, এগুলো আপনারাই সরকার, আপনারা চালাবেন, এটা কোনো গভর্নর আসবে না। অতএব 1 লক্ষ টাকা দেওয়ার মতন প্রস্তুতি নিয়ে আসতে হবে। যাই হোক, এবছরের শেষ দিনের আমি এখন আর 29 তারিখে নেই, এখন 30 তারিখে চলছে জলসা, ডেট পার হয়ে গেছে। আমি দোয়া করার অন্তিম মুহূর্তে মেয়েদের এই চাদরটা দিয়েছি, আমি রুমালটা, এবং একটা আবেদন লিখেছি মাত্র। আর আপনাদেরকে বলি, যারা আমার সামনে থেকে আমার সামনে আছেন, 2 ঘন্টা যেহেতু হয়ে গেল, গাজাল বলবো অন্তিম মুহূর্তে আমার একটা সিস্টেম আছে। আমি আপনাদের এখানে কিন্তু চাদর দিই, এখানে আমি চাদর দিইনি, দিয়েছি কি দিইনি, তা আমি আপনাদের কাছে চাদর দিব না। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, যারা বসে আছেন বসে থাকেন। এটা ফর্মুলা বলছি, ফর্মুলাটা মেনে চলুন। সেটা কি? আমি একবার নারাই দিব, নারা দিব, নারা জোরে আল্লাহু আকবার বলে পুরুষ মানুষ যারা আছেন সবাই একটু উঠে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, সবাই দাঁড়াবেন, আল্লাহু আকবার জোরে বলবেন আর দাঁড়াবেন। শুনেন, আগেই লাগে দাঁড়িয়ে একটু পকেটে হাত ভরবেন, নিজের পকেটে হাত ভরবেন, অন্যজনের পকেটে লাগে, বুঝলেন? না তো বলবে যে অমুক জায়গাতে জালসাতে পকেট মার হয়ে গেছে, মুলবির কথাতে। তো একবার নারা দিব, আল্লাহু আকবার বলবে, দাঁড়াবেন, তো পকেটে হাত ভরবেন। আরেকবার নারা দিব, সবাই উঠে আসবেন, ছোট ছেলেও আসবেন, বুড়া মানুষ আসবেন। আমি সবার সঙ্গে একটু মুসাফা করব, বলুন ইনশাআল্লাহ। আর ওই যে 5 টাকা 10 টাকা মুখ পকেটে হাত ভরে বের করেছেন, মুসাফা করতে করতে হাতের ভিতরে ভরে দিবেন। যদি টাকা না থাকে এমনিতেই মুসাফা করবেন, আমার কাছে না এসে কেউ যাবেন না। যদি দেখি যে কিছু লোক পেছনে যাচ্ছে, তাহলে খুব দুঃখ পাবো। সবাই উঠে আসবেন এবং 2 টাকা 50 100 5 10 যা যেটা দিবেন, না থাকলে না দিবেন, এমনি মুসাফা করবেন। আমি একটা তাকবীর দিলে দাঁড়াবেন, পকেটে হাত ভরবেন, আরেক তাকবীর দিবেন, একসঙ্গে আসবেন। আসমান থেকে আল্লাহ দেখবেন তো খুশি হবেন। একটু সবাই উঠে দাঁড়ান, একটু দাঁড়ান, নারায়ে তাকবীর। সবাই উঠে দাঁড়ান ভাই। আমার বাংলা মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে গেল নাকি গো? হ্যাঁ, একটু উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, একটু পকেটে হাত ভরেন, 1 টাকা হলেও বার করেন। যদি একদমই না থাকে এমনি মুসাফা করেন। আরেকবার তাকবীর আসেন, নারায়ে তাকবীর। আসেন, সবাই আসেন, আসেন, সবাই আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসুন সবাই, আরে টাকা নাই কোনো ব্যাপার না, করেন। জাযাকাল্লাহ ভাইয়া। মেরাজুল 5টা কোরআনের দাম মেরাজুল। জাযাকাল্লাহ ভাইয়া। মেয়েদেরও পূরণ হয়ে গেছে 5 ওয়াক্ত, 5000 টাকা 5ম নম্বর। আমার আবদার রেখেছে মায়েরা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আসুন সবাই আসেন, সবাই আসামি গাজাল শোনাও। আচ্ছা, জাহাঙ্গীর মডেল সাহেবের স্ত্রী মেয়েদের দিকে আবার 5 ওয়াক্ত 5000 টাকা হয়ে গেল।
দেখেন ছোট ছোট ছেলেরাও এসেছে মুসাফা করেছে, আমি তো বলিনি যে টাকা দিতেই হবে, টাকা নাই তাও মুসাফা করবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। বসেন বসেন, গাজালটা শোনাচ্ছি। আর কে আছে মুসাফা করতে আসে? আমি বলেছি টাকা নাই, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন 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 আমিন। ও কব আল্লাহু আকবার। আমাদের হাফেজ সাহেব তিনি 1000 টাকা দিলেন, আমার আবদার তিনিও রেখেছেন। হ্যাঁ, হাফেজ সাহেব 1000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা, এই টাকাটি কে নেবে? এই টাকাটি, এই টাকাটা দেখো তো কোথা বললো। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন 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 আমিন। আচ্ছা, আসামি গাজাল শুনেন সবাই, মা বোনেরা কিন্তু এখনো ভর্তি হয়ে আছে। আল্লাহ জমিয়ে রাখছে জি, কিন্তু আগামী বছর মেয়েদের বয়ান করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুনেন তো, যাই হোক, আসামি গাজাল শুনেন আপনারা। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোল ফলক মারি তুমি কতে যে লোকাইলা, আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গটে ধরার বুক তুমি পহর বিলাইলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোল ফুলক মারি তুমি কতে যে লোকাইলা, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, তোকে দেখে হকলকে, তোকে দেখে হকলকে মুকলি করিলা, টোল ফুলক মারি তুমি কতে যে লোকাইলা, কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, টোলক ভোলক মারি তুমি কতে যে লোকাইলা। আমার গাওয়াই হয়েছে। এ দেখেন মেয়েদের দান, আমি বলেছিলাম মেয়েরা দিবে, এ দেখেন মেয়েদের মানে এক টপলা, টপলা বুঝে তো, টপলা, এক টপলা মেয়েদের দান। আল্লাহ যেন মা বোনদের দান কবুল মঞ্জুর করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি, আপনাদের সঙ্গে তো দেখা হতেই থাকবে, তবে